তো যেহেতু আপনাদের মেথড নিয়ে প্রবলেম আছে, দেখি আমি কতটুকু আগাতে পারি। আপনারা যখন ওভারলোড হয়ে যাবেন, হ্যাঁ, যখন ওভারলোড হয়ে যাবেন মনে হবে যে আজকের টপিকটা এমনিতেই বড়, তো এক ক্লাসে এটা শেষ করাটা বোধহয় না ঠিক হবে। বাট এটা করতে হবে আর কি। প্রয়োজন আমি এক্সামটা এখান থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা যখন ওভারলোড হয়ে যাবেন এটা বোঝাটা দরকার, হ্যাঁ, কারণ আমাদের পুরো ডেভেলপমেন্টটাই ডিপেন্ড অন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো ওপি বুঝতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। তো যখন আপনারা ওভারলোড হয়ে যাবেন, মনে হচ্ছে যে ভাইয়া আজকে থাক, আমাকে সাথে সাথে জানাবেন, আমি আই উইল স্টপ দেয়ার। ওকে, ওকে। তো আমরা তো জানি যে একটা ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ধরেন আমি একটা ক্লাস এখানে ক্রিয়েট করলাম। ক্লাসের নাম ধরেন দিলাম হচ্ছে কি দেব, এটার নাম দিলাম হচ্ছে মাই ক্লাস, বা ক্লাসটা ইউটিলিটি নাম দিতে পারি, ইউটিল। ওকে, যে বিভিন্ন কিছু থাকবে এরকম, একটা মানুষের লাইফে থাকে এরকম জিনিস, যে অনেক জিনিস থাকে যেগুলো ইউটিলিটিস হিসেবে আমরা ইউজ করি। ওকে, সো এটা একটা ক্লাস। এই ক্লাসে আমরা কি ইউজ করতে পারি, তাহলে ভ্যারিয়েবলও রাখতে পারি, চাইলে কি রাখতে পারি, আমরা ফাংশনও রাখতে পারি। ওকে, তো ধরেন আমরা এখানে একটা মেথড বা একটা একটা ফাংশন বা একটা মেথড লিখবো। তো ফাংশন সম্পর্কে আমাদের আইডিয়া তো আছেই, তাই না? যে যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে করে আসছেন তারা তো অবশ্যই জানেন ফাংশন কি। যদি না করে থাকেন তাহলে আমি বলি, বিয়ের ফাংশন, আপনারা কি জানেন বিয়ের ফাংশনটা কি? সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এনিওয়ান বলতে পারবেন বিয়ের ফাংশনটা কি? না ভাই, এখনো হয় নাই ভাইয়া, বলতে পারবো না। মানে আপনারা জীবনে কখনো বিয়েও খান নাই? খেয়েছি কিন্তু ফাংশনটা কি এটা তো বলতে পারবো না। বিয়ের ফাংশন, শুধু বিয়ের ফাংশন কি শুধু হয়? খেয়ে এসে পড়ছে। না, বিয়ের ফাংশন কি জামাই বউ। হয়? জামাই বউ থাকে, তাই না? দুইটা জি ইনপুট স্যার। থাকে, একটা জামাই আর একটা হচ্ছে বউ। তো আর দুই পক্ষের কিছু আমাদের মতো লোক থাকে যারা খাওয়ার জন্য যাই আমরা, ঠিক আছে? একটা কাজই থাকে। তো জামাই আর বউ হচ্ছে ইনপুট, আর পাশাপাশি যা আছে এগুলো প্রসেস করে কি হয়, বিয়ের আগে দুজন থাকে অবিবাহিত, আর এই প্রোগ্রামটা হওয়ার পরে কি হয়ে যায়, তারা বিবাহিত হয়ে যায়। বিবাহিত। তো এইটা তো বিয়ের ফাংশন নাকি? তো বাংলাদেশে ধরো যত বিয়ে আছে, মাসে হয়তো 1 লাখ বা 2 লাখ বিয়ে হয়, সব বিয়েতে মোটামুটি মোরললেস একই ধরনের ফাংশনই চলে না? জি স্যার। জি ওকে, ভাইয়া। তার মানে এই জন্য কিন্তু এটাকে আমরা বিয়ের ফাংশন বলি। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে ফাংশন বলা হয়, সেটা আমরা জাভাতে মেথড বলবো। হ্যাঁ, মেথড বা পদ্ধতি, বা কার্য পদ্ধতি আমরা বলতে পারি। তো এখন যদিও এর ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, মেথড এবং ফাংশনের ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, বাট আমরা দুইটাকে ইনিশিয়ালি খুব বা মানে বার্ড ভিউ থেকে, আমরা যদি বার্ড ভিউ থেকে চিন্তা করি তাহলে বললাম যে ঠিক আছে, দুইটা সেম জিনিসই। অর্থাৎ এখন আমরা যেটা আপাতত মেনে নিলাম, যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটাকে ফাংশন বলি, আমাদের জাভাতে সেটাকেই মেথড বললাম। ওকে, ওকে। তো এখন একটা মেথড লেখার জন্য কি কি জিনিস দরকার? ফার্স্টে ফার্স্টে যদিও এটা ম্যান্ডেটরি না, সেটা হচ্ছে এই যে পাবলিক, প্রাইভেট নাকি প্রোটেক্টেড, এই জিনিসটা দিতে হবে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এটার নাম কি? এই যে পাবলিক, প্রাইভেট অথবা অ্যাক্সেস মডিফায়ার। প্রোটেক্টেড, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো এটার একটা ব্যাপার আছে, যেমন পাবলিক, পাবলিক মানে এই ক্লাসের সব জায়গা থেকে অ্যাক্সেসেবল। প্রোটেক্টেডটা আপাতত মাথা থেকে বাদ দেন, ওইটা আমরা একটু পরে কথা বলবো। আর একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে শুধুমাত্র আমরা যে ক্লাসের ভিতরে আসি সেই ক্লাস থেকেই ওটাকে অ্যাক্সেস করা যাবে। ক্লিয়ার? ওকে, তো এটা আমরা একটু পরে এটা নিয়ে আলাপ করবো। তো আমরা এখানে প্রথমে অ্যাক্সেস মডিফায়ার দেব। তো ধরেন আমরা এটাকে পাবলিক করে দিলাম, পাবলিক। হুম, পাবলিক। এখন এই মেথডটা আমাদের কি রিটার্ন করবে কি করবে না, যেটা আপনাদের কোশ্চেনের জায়গা ছিল, যে ভাইয়া রিটার্ন টাইপটা বুঝি নাই। এখন আমি আপনাদেরকে দুইটা সিনারিও দেই, জাস্ট প্রোগ্রাম থেকে বের হয়ে আসেন। আপনার আব্বু আপনাকে 1,000 টাকা দিয়েছে। আপনাকে কত টাকা দিয়েছে? 1,000 টাকা। টাকা দিয়েছে।
1000 টাকা দেওয়ার পর এখানে দুটো সিনারিও হতে পারে। একটা, যা বললো যে টাকা দিয়ে বললো ঠিক আছে বাবা যা, তুই আনন্দ কর, ফুর্তি কর, এন্টারটেনমেন্ট কর। একটা, এটা একটা সিনারিও হতে পারে না? জি। ওকে। আবার আপনার আব্বু আপনাকে 1000 টাকা দিল, দিয়ে বললো কোথায় কয় টাকা খরচ করছিস, তারপরে কয় টাকা বাঁচলো, তা আমার কাছে এসে ওই টাকাটা রিটার্ন করে দিবি। এটা হতে পারে? জি। জি। সিনারিও দুটাই হতে পারে। আসলে কাজ কিন্তু দুটাই সেম হচ্ছে। কি কাজ হচ্ছে? দুই জায়গাতে কিন্তু আমি টাকা খরচ করতেছি, তাই না? জি। টাকা খরচ করতেছি। ওকে। সো এক জায়গায় হচ্ছে যে আমরা শুধু কাজটা করছি, অর্থাৎ আমি আনন্দ ফুর্তি করতেছি, বন্ধুদের সাথে হ্যাং আউট করছি, বিভিন্ন কিছু করে আমি টাকাটা শেষ করে দিলাম। এটা একটা ওয়ে হতে পারে যেটাতে কোনো কিছু রিটার্ন করতে হবে না আব্বুকে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমার আব্বুকে কত টাকা খরচ করলাম, তারপরে কত টাকা বাঁচলো, এটাকে আমার এসে আব্বুকে ফেরত দিতে হবে। তো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যেটা আমরা এতক্ষণ যেটা চিন্তা করলাম, এই সিনারিওর সাথে মিল রেখেই আমাদের মেথডের টাইপও এই দুটা। একটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে, আর একটা হচ্ছে কোনো কিছু সে রিটার্ন করবে না। ঠিক যেরকম একটা আব্বু খালি বলছে তুই এনজয় কর, আর একটা আব্বু বলছে তুই কত টাকা বাঁচলো টাকাটা ফেরত দিবি। এখানেও ঠিক আছে, একটা বলবে এনজয় করো, সেটাকে আমরা বলবো হচ্ছে ভয়েড। ভয়েড মানে হচ্ছে সে এনজয় করার মেথড, অর্থাৎ সে কোনো কিছুকে আমাকে ফেরত দিতে বলবে না। তো যা কাজ দেবো কাজটা করলাম, ব্যাস শেষ হয়ে গেল। আর একটা হচ্ছে নন ভয়েড। নন ভয়েড হচ্ছে একটা টাইপ। তো এখানে যেমন নন ভয়েডের ভিতরে কি হতে পারে, মেথডটা যে কোনো ধরনেরই হতে পারে, ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, যেমন হতে পারে কি ইন্ট। হ্যাঁ, তো চলেন ভয়েড, আমরা ভয়েড নিয়ে আগে কাজ করব। ভয়েড এটা হচ্ছে কি, এই ভয়েডটা তাহলে কি টাইপ বলেন তো? একটা রিটার্ন টাইপ। অর্থাৎ এই মেথড থেকে কি রিটার্ন হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে আমাদের এই ভয়েড আর নন ভয়েড এই কিওয়ার্ডটার উপরে। ইজ ইট ক্লিয়ার টু অল? জি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আশা করি নাই, ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন, এরপর আমরা দেব একটা মেথডের নাম। মেথডের নাম যেটা আমাদের পছন্দ মতো নাম দেব। তো আমি দিলাম হচ্ছে আড্ডা আড্ডার টাকা। হ্যাঁ, আড্ডার টাকা, আড্ডার টাকা, এটা আমাদের মেথডের নাম। এটা আমরা আমাদের পছন্দ মতো নিতে পারবো। আর এই যে একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং দেখতেছি, যেটাকে আমরা কি বলি বলেন তো প্রোগ্রামিং এর ভাষায়? প্যারেনথেসিস। হ্যাঁ, তো প্যারেনথেসিস কারোর মনে না থাকলেও সমস্যা নাই, আমরা এটাকে চিন্তা করব, এটা কি বলবো, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। যদিও এটা বলতে আরও কষ্ট লাগে বেশি, প্যারেনথেসিস মনে থাকলে ভালো, তো না থাকলেও সমস্যা নেই। এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এইটা মানে হচ্ছে যে এখানে একটা প্যারামিটার থাকবে। হ্যাঁ, প্যারামিটারটা কি থাকবে এটা আমি পরে কথা বলছি। তো চলেন আমরা শুধু এখন সিনট্যাক্সটা লিখছি। সো আড্ডার টাকা, এবং এখানে একটা ইনপুটের জায়গা থাকবে। সো কী হলো, প্রথমে অ্যাক্সেস মডিফায়ার দিলাম, এরপরে হচ্ছে এই মেথড থেকে কিছু রিটার্ন করবে কি করবে না এটা একটা দিলাম, এরপরে হচ্ছে মেথডের নাম দিলাম, আর একটা হচ্ছে প্যারামিটার ইনপুটের একটা ফিল্ড আমরা এখানে অ্যাড করলাম। এখন আমরা মেথডের বডি দেব। হ্যাঁ, একটা মেথডের বডি দেব যেটা শুরু হবে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট থেকে, আর শেষ হবে হচ্ছে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় কি বলি বলেন তো? আর্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস। হ্যাঁ, অর্থাৎ কার্লি যে ব্রেসেসটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিলাম। এখানে যা করতে বলবো, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের এই মেথডের আউটপুট হবে। তো ধরেন আমি এখানে একটা আপাতত সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখলাম, লিখে বললাম যে দিস ইজ আড্ডার টাকা মেথড। ওকে, আপাতত এইটুকুই আমার থাক। এখন আমি এটাতে নিয়ে আমি আমার মেইন যে ক্লাসটা, মেইন মেথডটা আছে সেখানে আসলাম। বলেন তো আমি যদি ইউটিল ক্লাসকে এখানে ওর অবজেক্ট ক্রিয়েট করতে চাই, কিভাবে অবজেক্টটা ক্রিয়েট করব? ইউটিলস ইউ নিউ, এটা কি করেন নাই কালকে? একটা ক্লাসের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়? করেছি। ওকে, একটু কথা বলবেন, নাহলে আমি বুঝতে পারবো না যে কোনটা বুঝতেছেন না কোনটা বুঝতেছেন না। তাহলে কি হলো, আমরা নিউ এই কিওয়ার্ড দিয়ে আমাদের মেমোরিতে নতুন একটা স্পেস ক্রিয়েট করলাম, বা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম কার? ইউটিলসের, এবং সেটা স্টোর করলাম কার ভিতরে? এই ইউ এর ভিতরে। এটুকু বুঝতে কি কার কোনো অসুবিধা হলো কিনা?
না স্যার। এনি কোশ্চেন? না গ্রেট, তাহলে স্যার চলো। তাহলে এইখানের এই ইউটিলসটা কেন লিখলাম? কোনটা এটা? ওকে ফাইন। স্ট্রিং এস, আমি এই স্ট্রিং এর ভিতরে কি রাখতে পারবো বলেন তো? স্ট্রিং রাখতে পারবো, স্ট্রিং ডাটা রাখতে পারবো। স্ট্রিং টাইপের ডাটা রাখতে পারবো, তাই না? গ্রেট। তো আমি এই যে এখানে নিউ ইউটিলস দিয়ে আমি বললাম যে মেমোরিতে আমরা একটা স্পেস ক্রিয়েট করলাম নিউ ইউটিলসের জন্য। তো এইটাকে আমরা ইউজ করতে গেলে আমাকে ডেফিনেটলি এটাকে একটা জায়গায় স্টোর করতে হবে। তাহলে ইউটিলস নামে কি প্রি ডিফাইন কোনো ডাটা টাইপ আছে যার ভিতরে আমি এটাকে ভ্যারিয়েবল হিসেবে স্টোর করতে পারি এই ভ্যালুটা? না স্যার। না। ঠিক যেরকম এখানে স্ট্রিংকে আমরা কেন এভাবে পারতেছি, এখানে যদি এটাকে আরও অনেকভাবে বলা যায়, তো নাম হয়তো দিলাম মাসুম, হ্যাঁ এই নামটা দিলাম, এটা এর ভিতরে স্টোর করা যাচ্ছে কারণ আমরা জানি দিস ইজ স্ট্রিং, আর স্ট্রিংয়ের ভিতরে স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতরে আমরা স্ট্রিং ভ্যালুটাকে স্টোর করতে পারবো। তো এটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমাদের ইউটিলস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি আমরা, কিন্তু এটাকে স্টোর করতে গেলে ডেফিনেটলি ইউটিলস টাইপেরই একটা ভ্যারিয়েবল লাগবে। জি। ক্লিয়ার? আর আমরা তো এটাকে ইন্টিজার অ্যারে এমন কোনো কিছু দিতে পারবো না? না, পারবো না, কারণ এটা কি ইন্টিজার? ইউটিলসটাকে আপনি ইন্টিজার বলতে পারবেন? না এটা কি অ্যারে বলতে পারবেন? না এটারে কি ফ্লট বলতে পারবেন? না, এটাকে আপনি কি বলতে পারবেন? কিছুই তো বলতে পারতেছি না। না, এটা ইউটিলস বলতে পারবেন। নিউ অবজেক্ট নাকি? এটা ইউটিলস। অবজেক্টের টাইপই হবে অবজেক্ট। না না, অবজেক্টের টাইপও অবজেক্ট না, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ইউটিলস একটা ক্লাস, রাইট? জি নিউ যদি কিওয়ার্ড ইউজ করি দ্যাট মিন্স এই সিনট্যাক্সটা ইউটিলস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে, এটুকু ক্লিয়ার? জি হ্যাঁ। যদি এইটুকু আমার একটা অবজেক্ট ক্রিয়েট করে, তাহলে এটা যদি আমি স্টোর করতে চাই, এই নিউ ইউটিলস এটা একটা ইউটিলস টাইপের ক্লাসের অবজেক্ট না? এই অবজেক্টটা আমি কোথায় স্টোর করব? একটা ভ্যারিয়েবল আমার স্টোর করতে হবে জি কোথাও। এটাকে করার সুযোগ আছে? না কোনো সুযোগ নেই। হ্যাঁ, একটা সুযোগ দেওয়া যেতে পারে, যেমন অবজেক্ট। আচ্ছা আমরা এইটাও এভাবে স্টোর করতে পারি, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এটাও স্টোর করতে পারি, বাট এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে, এর সাথে ইন্টার রিলেটেড অনেকগুলো কোশ্চেন আসবে। বাট এখন আপাতত মনে রাখেন যে আমার এই যে ইউটিলস, হ্যাঁ ইউটিলসটার আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি এটাকে স্টোর করতে গেলে ইউটিলস টাইপের একটা ভ্যারিয়েবল লাগবে, যেটা আমরা এখানে ইউটিলস টাইপের ভ্যারিয়েবলটা ক্রিয়েট করে এইটাকে ওখানে স্টোর করেছি। ক্লিয়ার কিনা? জি স্যার। জি জি, স্যার clear. clear. কারো কোনো কোশ্চেন আছে আর? না স্যার। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কিন্তু। ওকে, এখন আমরা জানি যে ইউ এটা হচ্ছে এখন আমার অবজেক্টের, এখন এখানকার রেফারেন্সটা পাবো কোথায়? ইউতে। আমি যদি ইউতে ডট দেই কি পাবো? এই যে আড্ডার টাকা। তার মানে এই যে ইউটা আমরা এখানে ক্রিয়েট করলাম, যেটা আমার রেফারেন্সটা থাকলো এই অবজেক্টের, এখানে আমি যখন ডট দিচ্ছি এর ভিতরে এই যে আড্ডার টাকা মেথডটা আছে সেই মেথডটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, রাইট? জি স্যার। তো জি, এখন স্যার। আমি যদি এটাকে রান করি প্রোগ্রামটাকে, আমার কি করতেছে? দিস ইজ আড্ডার টাকা মেথড। আমরা কি এই মেথডটা এখানে লিখছি? মেইন মেথডের ভিতরে কোথাও লিখি না। আমার এই মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ বিলংস টু Class. ইউটিলস ক্লাস। সেখান থেকে আমি কি পাচ্ছি? আমি এখান থেকে রিটার্নটা পাচ্ছি আড্ডার টাকা, এখানটায় আমি এক্সিকিউট করার পরে। এটা কিভাবে হচ্ছে? ওই ক্লাসের অবজেক্টের থ্রুতে এটা হচ্ছে। ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার এটা ক্লিয়ার। আবার একটু ওই আগের প্রশ্নের থেকে একটু প্রশ্নটা আসে। আমাদের যেহেতু ইউটিলস নামে কোনো ডাটা টাইপ নেই, জি, অর্থাৎ আমাদের ইউটিলস বা এই ধরনের অবজেক্টের কোনো ডাটা টাইপস নেই, নাই। তো আমরা যেই ক্লাসটাকে আমরা অবজেক্ট হিসেবে বানাবো নিউ দিয়ে, তো ওই ক্লাসের নাম অনুসারে আমাদের এরকম অবজেক্ট বানাতে হবে, জি জি ডাটা টাইপটা বানাতে হবে। জি, অন্য কোনো ডাটা টাইপ বানানো যাবে না? চলবে না। না, আপনি যদি ভ্যারিয়েবলের সেই প্রথম ক্লাসে যান, আমি আপনাদের কন্টেনার দেখাইছিলাম, আমি আপনাকে 12 কেজি গ্যাস দিলাম, এলপিজি গ্যাস দিলাম, দিয়ে বললাম এটা আপনি বালতির ভিতরে ভরান। ইজ ইট পসিবল? না স্যার। গ্যাসের জন্য যে চুলাটা, যে সিলিন্ডার দরকার সেখানেই ভরাইতে হবে, তাই না? জি স্যার। এক্স্যাক্টলি। ইউটিলসের অবজেক্ট স্টোর করার জন্য ইউটিলসি লাগবে। এটা জি, এটাই বললাম যে ইউটিলসের জন্য ইউটিলস ইউটিলসি লাগবে। জি,
ওকে, আর কার কোনো কোশ্চেন আছে এখানে? সেই স্ট্যাটিক জিনিসটা কি, এটা একটু ক্লিয়ার করলে হবে? ওইটা আসবে আসবে, সব আসবে। আমি যখন যেটা পড়াচ্ছি সেটা ক্লিয়ার হন, বাকিটা পরে আসবে। কারণ এবড়ে থেবড়ে ভাবে গেলে অনেকই হারায় যাবেন। স্যার থার্ড ব্র্যাকেটের প্রোগ্রামিং নাম কি? কার্লি ব্রেস। থার্ড ব্র্যাকেট না সেকেন্ড ও ব্র্যাকেট? আচ্ছা, আপনি থার্ড ব্র্যাকেটের কথা বলছেন, এটা স্কোয়ার ব্র্যাকেট বলা হয়, স্কোয়ার ব্র্যাকেট। স্কয়ার ব্র্যাকেট। আচ্ছা স্যার। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে, জি স্যার। তো আমরা এখানে এই মেথডটা পেলাম। এখন বলেন তো, আমি যখন আপনাদেরকে বলছিলাম যে আব্বা আমাদের কত টাকা দিছিল, 1000 টাকা দিছিল এবং বলছিল বেটা এনজয় কর। তো এখন যদি আব্বা আমাকে টাকা দেয়, তাহলে টাকা নেওয়ার জন্য আমার পকেট রাখতে হবে না? পকেটে তো টাকা জি। রাখতে হবে। তো এইটাকে আমরা এখানে বলবো প্যারামিটার। অর্থাৎ এখন যে মেথডটা আমরা লিখলাম সেটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, এবং এখানে কোনো প্যারামিটার বা ইনপুট ছিল না। যদি কখনো কোনো মেথডের ইনপুট দরকার হয়, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা প্যারামিটার এখানে তৈরি করতে হবে। এটাকে আমরা বললাম হচ্ছে ইন্ট, এর নাম দিলাম হচ্ছে টাকা বা পকেট, পকেট মানি, POCKET, পকেট মানি, পকেট মানি। তো দেখেন, আমি যখন মেথডটাকে কল করছিলাম মেইন মেথডটাকে, এখানে কোনো কিছু দিতে হয় নাই, কিন্তু এখন আমাকে একটা এরর দিচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এররটা? 1000 টাকা। হ্যাঁ, এররটা হচ্ছে আমি যখন এখানে মেথডটা লিখছিলাম কোনো প্যারামিটার ছাড়া, তো এটাকে আমরা জাস্ট কল করছিলাম এই পাশ থেকে, কোনো প্যারামিটার দেওয়া লাগে না। কিন্তু যেহেতু আমরা এই প্যারেন্থেসিসের ভিতরে এখন একটা ইন্টিজার ভ্যালু রিকোয়ারমেন্ট অ্যাড করে দিয়েছি, সো এই মেথডটা কল করার সময় আমাকে একই কাজটা করতে হবে। অর্থাৎ এখানে ওখানে যে রিকোয়ারমেন্টটা পূরণ দিয়েছি এখান থেকে সেটাকে ফিল আপ করতে হবে। দ্যাটস ধরেন আমরা এখানে দিলাম 1000, না 10000 হয়ে গেছে, 1000। এখনকার এররটা আছে? না স্যার নাই। এররটা কিন্তু নাই, আমার কোথাও কোনো এরর নাই। আমি যখন প্রোগ্রামটাকে রান করি, আমার প্রোগ্রামটা ঠিক আগের মতোই আউটপুট দিচ্ছে। যদিও 1000 টাকা আমরা দিয়েছি, কিন্তু 1000 টাকা নিয়ে এই মেথডে এখানে কি করব, আড্ডার টাকার ভিতরে কি করব, এইটা নিয়ে উই ডু নাথিং, আমরা কিছু এখানে করি নাই। সো এটা জাস্ট এখানে আসছে। এখন ধরে নেন আমি একটা এখানে একটা ক্যালকুলেশন করব। হ্যাঁ, ক্যালকুলেশন এখানে বললাম যে ইন্ট টোটাল খরচ ইকুয়ালস টু পকেট মানি। এখানে হয়তো আরও কিছু ভ্যারিয়েবল আমরা অ্যাড করতে পারি, যেমন ইন্ট হোটেল বিল দিলাম 400, ইন্ট ড্রিঙ্কস 300, এই দুটি আপাতত দিলাম। তাহলে আমি কি করলাম, হোটেলে বিল দিচ্ছি 400 আর ড্রিঙ্কস নিচ্ছি 300 টাকা। তাহলে পকেট মানি আব্বা যেটা দিবে সেখান থেকে কি হবে, সেটা মাইনাস। মাইনাস হবে মাইনাস কি হবে, 8 টাকা। আমরা দিতে পারি হোটেল বিল মাইনাস ড্রিঙ্কস। ড্রিঙ্কস। তাহলে কত টোটাল খরচ যেটা আছে সেটা আমার এখন এখানে চলে আসবে। যদি টোটাল খরচ আমার যা আছে সেটা হয়, তাহলে হাতে আছে কত, বাবা যত টাকা দিছে সেটা থেকে যত টোটাল। ও আচ্ছা, আমি তো এখানে একবারে টোটাল খরচ কেন দিলাম, এটা টোটাল আছে না, টোটাল বাকি আছে রেখে দিলে। বা বাকি আছে। হ্যাঁ, এটা ভালো কথা, বাকি আছে, এটা আমার হাতে এখন, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমার হাতে আছে। ওকে, এখন যদি এই বাকি আছেটা আমি যদি এখন এই যে আড্ডার মেথডটাকে এখান থেকে এটা এমনি থাক, তো এই যে বাকি আছে এইটাও আমি খরচ মনে করলাম। হচ্ছে আপনি একটা বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়ে ফেলতেছেন। হ্যাঁ, বোঝার জন্য করতে হবে আর কি, নাহলে আপনারা এটা আমি প্যারা খাইতাম। হ্যাঁ, যখন প্রথম শিখতাম আমি প্যারা খাইতাম
রিটার্ন কেন, রিটার্ন কেন না, কেন ভয়েড দেবো, কেন রিটার্ন টাইপ নিয়ে আসবো, এটা নিয়ে। ওকে, তো দেখেন এই যে প্রোগ্রামটা আমি তৈরি করলাম, আড্ডার টাকা, পকেট মানি, হোটেল বিল, ড্রিঙ্কস, এটা নিয়ে করলাম। এখন যে প্রোগ্রামটাকে আমি আবার ধরেন এটা হচ্ছে আব্বার ক্লাস, হ্যাঁ, মেইন ক্লাসটা হচ্ছে আব্বার ক্লাস। এখান থেকে যদি আমি এক্সিকিউট করি, আমার কিন্তু এই প্রোগ্রামটা এখানে এক্সিকিউট হয়ে যাবে, কিন্তু আমি কি এখান থেকে কোনো রিটার্ন পাচ্ছি, কোনো দেখতে পাচ্ছি আব্বার ক্লাস থেকে? না স্যার। না। বাকি আছে ওইটাতে ইয়ে করতে এখন আমি যদি এখান থেকে আমি ধরেন এই যে মেথডটা আছে, এটাকে আমি আর একটা দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সবাই একটু মাথা ঠান্ডা রাখবেন, ঠিক আছে? আমি এখানে বললাম বাকি আছে, এখানে দিলাম হচ্ছে প্লাস বাকি আছে। এখন যদি আমি এই পাশে যাই, বাকি আছে 300 টাকা, আমি কিন্তু আমার এখানে প্রিন্টটা করে দেখতে পাচ্ছি, রাইট? জি স্যার। ওকে, তো এখানে যেটা হলো যে আব্বা আমাকে টাকা দিছে, আব্বা আমাকে বলছে, আব্বা যেহেতু সচেতন, বলছে যাই করো আমাকে কত টাকা তোমার কাছে আছে, জাস্ট লেট মি নো যে তোমার কাছে কত আছে। কিন্তু আব্বাকে আমি টাকাটা ফেরত দেই নাই। এটা একটা সিনারি হতে পারে না? যে আব্বা শুধু বলছে যে তুমি কত টাকা খরচ করছো, কত টাকা আছে আর আমাকে জানাবা। জি। তো এখন হচ্ছে এইটা, কিন্তু আব্বা তো এটাও বলতে পারে যে তোমার কাছে যা আছে সেটা খরচ করার পর যা থাকবে আমাকে ফেরত দিবা, হিসাব তো দিবাই, সাথে ফেরত দিবা, এটা বলতে পারে? জি। যদি বলতে পারে, এখন বলেন তো এখান থেকে তাহলে রিটার্ন করতে হবে কোন ভ্যালুটা? বাকি আছে এটা, এটা এক্স্যাক্টলি আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন, বাকি আছে এটাকে রিটার্ন করতে হবে। এখন আমি বলছিলাম যে ভয়েড মানে এ কোনো কিছু রিটার্ন করবে না, আর নন ভয়েড মানে সেটা হচ্ছে রিটার্ন করবে। তাহলে বাকি আছেটা রিটার্ন যেহেতু করতে হবে এখান থেকে, বাকি আছেটা কোন ধরনের ভ্যালু? ইন্টিজার। এই ইন্টিজার টাইপের ভ্যালু। তার মানে এখন এই মেথডের টাইপ আর ভয়েড হবে না, এটাকে আমরা টাইপ করে দেব ইন্টিজার। যখন ইন্টিজার করে দেব, এটা এখন নন ভয়েড হয়ে গেল, কারণ পৃথিবীতে ভয়েড ছাড়া যত মেথড আছে সবই নন ভয়েড। অর্থাৎ ভয়েড না লেখা থাকলে যে কোনো টাইপ লেখা থাকবে সেই মেথড থেকে সেই ধরনের ভ্যালুকে রিটার্ন করতে হবে। তাহলে এটা ভয়েডের পরিবর্তে যখন আমি ইন্টিজার দিলাম, তাহলে এই মেথড থেকে কি ধরনের ভ্যালু রিটার্ন করবে বলেন তো? ইন্টিজার টাইপ। Integer. সো আমি এখানে লিখলাম রিটার্ন বাকি আছে। রিটার্ন বাকি আছে। এখন যদি আমি এই পাশ থেকে যাই, দেখেন আমি শুধু এইটুকু চেঞ্জ করছি, মেথডের টাইপটা চেঞ্জ করছি, আর এখান থেকে একটা ভ্যালু রিটার্ন করতেছি। আমি এখানে আমি এটাকে রান করলাম, ইজ দেয়ার এনি চেঞ্জেস? কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? যা ছিল তাই হচ্ছে না? অর্থাৎ আব্বা যে প্রথমে বলছিল তুমি হিসাবটা দিবা, হিসাবটা দিয়েছি, কিন্তু বাপের কাছে যে আমি টাকাটা দিছি, এখন আব্বার কাছে ধরেন যে আগে টাকা ছিল, আমি এখানে একটা লিখি যে ইন্ট টাকা টাকা আছে, টাকা আছে ইকুয়াল টু ধরেন আব্বার কাছে টাকা আছে 5,000। ওকে, আব্বার কাছে টাকা আছে 5,000। তো এটা হচ্ছে তার ব্যাংক ব্যালেন্স বা তার একটা জায়গায় জমানো আছে। এখন আমি যখন এই পাশ থেকে আব্বা তো টাকাটা করছি, টাকাটা আবার 300 টাকা আমি যদি আব্বাকে ফেরত দিই, ধরেন আব্বার কাছে টাকা ছিল 5,000, আমি আবার টাকা ফেরত দিলাম কত? 300, বা এই যে টাকাটা এলো, তাহলে কি আব্বার কাছে পকেটে টাকা বাড়বে না? বাড়বে। তো যদি টাকা বাড়ে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে বলতে পারি যে টাকা আছে ইকুয়ালস টু টাকা আছে প্লাস, এখানে আমরা একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে দেব, বলবো আব্বুর টোটাল টাকা আছে। এখন খেয়াল করে দেখেন, এখন দুইটা প্রিন্ট হবে, বাকি আছে 300, আব্বুর টোটাল টাকা কত? 3,500। এই 300 টাকা কি কোথা থেকে কিভাবে হলো কি বুঝতে পেরেছি?
8 টাকার যে অর্থাৎ এই যে ইউ ডট আড্ডার টাকা, এটা যে টাকাটা গেল খরচ হইলো, হওয়ার পরে যে টাকাটা বাকি থাকলো সেই টাকা আবার এই মেথড রিটার্ন করতেছে। তার মানে আমরা হিসাব করে দেখছি যে এখান থেকে 300 টাকা রিটার্ন হয়ে যায়। এই 300 টাকা রিটার্ন করলো মানে কি, আমরা এই ক্লাসে এই টাকাটা ফেরত আসছে এই যে মেথড এক্সিকিউটটা করলাম এর মাধ্যমে। সো এই 5000 টাকার সাথে 300 টাকা যোগ হয়ে আমার টাকা আছে, নতুন যে ফিগারটা সেটা চলে আসলো। যদি এটাকে আরেকটু বুঝতে চান, আমি জাস্ট এই মেথডটা এক্সিকিউট করার আগে আমি সেম যে আব্বুর কাছে কত টাকা আছে এটাকে আমি প্রিন্ট করব। দেখেন একই জিনিস আমি দুইবার প্রিন্ট করব। একবার দেখেন কত বলতেছে, আব্বুর টোটাল টাকা 5000, বাকি আছে 300, এটা ওই ক্লাস থেকে আসতেছে এখানে এক্সিকিউশন। আর এখানে বলতেছে আব্বুর টোটাল টাকা 5300। বোঝা গেল কিনা একটু চেষ্টা করে দেখেন তো। জি স্যার, বোঝা গেল। কারো কোনো জি স্যার, আপত্তি বুঝতে। আছে কোথাও কোনো জায়গায় বুঝতে? না, স্যার স্যার এটাকে যদি আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিতেন তাহলে আর ক্লিয়ার হতো মনে হয়। এই যে টাকা আড্ডার টাকা এটা, 8 টাকাটা, হ্যাঁ, ঠিক যেটা আছে রিটার্ন করতেছে। ঠিক আছে, চলেন আমরা আরেকটা ইন্টিজারের মধ্যে নিয়ে রেখে দিই। ইন্ট দিলাম হচ্ছে ফেরত ফেরত টাকা ইকুয়ালটা এখানে বললাম ইউ ডট আড্ডার টাকা 1000। এখন আর আমার এটার দরকার নাই, এটার দরকার নাই, আমি এখানে জাস্ট বলে দিলাম ফেরত টাকা। ঠিক আছে, টাকা আছে এত, ফেরত আসছে এত, দুইটা মিলে যোগ করে এখন টোটাল টাকা বের হবে। এই যে ফিগার একই। দেখেন তো বোঝা গেল কিনা, মেক সেন্স করলো কিনা, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ডেভেলপমেন্টে খুব লাগবে এই কনসেপ্ট বোঝাটা। বোঝা গেল। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমরা জি। যদি আউটপুট আমরা যদি আউটপুটে বাকি আছে সেটা বাদে যদি শুধু 5300টা আউটপুটটা চাই তাহলে কি তাহলে এই যে ইউটিলসে আমরা যে প্রিন্টটা করছি, যেটা আমি বললাম যে আব্বুকে আমরা হিসাব দেখালাম যে কত খরচ করছি, এটা জাস্ট আমরা এখান থেকে উঠাই দেবো। জাস্ট মেথডটা এই হবে যে আব্বু এত টাকা দেবে, ভিতরে যা যা খরচ হোক প্রসেসটা করবে, কত টাকা বাকি থাকলো এটা আমাকে রিটার্ন করে দেবে। এই দেখেন আমি যদি এখন রিটার্ন করি 300 টাকা আসবে না, আমি যদি এটা বাদ দিয়ে দিই যে আমার দেখার কথা বাদ, এই যে আব্বুর টোটাল টাকা 5300। রিটার্নে যদি আমি হোটেল বিল দেই তাহলে কি হবে? ওই হোটেল বিলই আসবে। যদি আমি এখানে বাকি আছে পরিবর্তে আমি যদি বলে দিই যে হোটেল বিল, হ্যাঁ, যদি এটা কনসেপ্টের সাথে গেল না, বাট প্রোগ্রামেটিক্যালি কোনো ভুল নাই। হোটেল বিল 400 টাকা ছিল, আব্বুর কাছে ছিল 5000, দুটা মিলা 5400। ওখান থেকে যা রিটার্ন করব, যে ক্যালকুলেশন রিটার্ন করব, এখানে এসে সেটাই এখানে এক্সিকিউট হবে। বুঝতে পারছি। ক্লিয়ার? জি। সো ভয়েড নন ভয়েড মেথড, রিটার্ন টাইপ, এগুলো নিয়ে আপনাদের কনফিউশনটা ছিল, এবার কি দূর হয়েছে? জি। ওকে, যদি দূর হয়ে থাকে তাহলে আমরা একটা আগাই নাকি? জি। এখন চলেন আমরা আরেকটা জিনিস এখান থেকে করব, সেটা হচ্ছে এই যে এখানে বলছিলাম না যে এই যে পাবলিক মেথডটা আমরা অ্যাক্সেস করতে পারছি, যদি প্রাইভেট হতো তাহলে কি হতো? আমি বলছিলাম যে শুধুমাত্র সেম ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে। সেম ক্লাস বলতে বুঝলাম না জিনিসটা। এই যে আড্ডার টাকা, এটা কোন মেথডে কোন ক্লাসের ভিতরে আছে? ইউটিলস। ইউটিলস। তাহলে আমি যদি বলি যে সেম ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, তাহলে আমরা কি বুঝবো কোন ক্লাস থেকে শুধুমাত্র অ্যাক্সেস করা যাবে? ও শুধু এই ক্লাসেই Utils থেকে। এক্স্যাক্টলি, শুধুমাত্র ইউটিলস থেকে একে অ্যাক্সেস করা যাবে। কিন্তু আমাদের সব এক্সিকিউশন তো আমরা পাচ্ছি কোথা থেকে? মেইন। মেইন থেকে। এখন এখানে একটা এরর আসছে, জি। এরর আসছে কেন আসছে? কারণ এইটাকে আমরা জানি যে যদি এটা প্রাইভেট থাকে তখন সেটাকে আমরা অন্য কোনো ক্লাস থেকে ওই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো না। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ওকে, তো এটাকে বলা হয় হচ্ছে এটাকে, আচ্ছা এটা আমি পরে বলতেছি। এটা হচ্ছে আমরা অ্যাক্সেস মডিফায়ারের এই দুটো ব্যবহারটা শিখলাম, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। তো এটার সাথেই মিল রেখে এনক্যাপসুলেশনটা হয়, এনক্যাপসুলেশন মেইন এটা, বাট এখন ডাটা পয়েন্ট নাই, এই জন্য আমরা এটা নিয়ে কথা বলছি না। জি হ্যাঁ বলেন। কোশ্চেনটা ভাই এই যে আমরা যে আপনার ক্লাস ইয়ার ভিতরে আপনার মানে মেইন ফাংশনের ভিতরে যে সিস্টেম ডট প্রিন্ট ডট আউট যেটা মানে করলাম আমরা প্রিন্ট যেটা করলাম জি যে টাকা আছে, তো তো
তো আপনি যেটা ফার্স্টে একবার করলে আসলো 5000, এরপরে আসলো 5300। জি। তো এটা তো জাস্ট ভাইয়া মানে দেখা গেছে যে আমি আসলে বুঝতে চাচ্ছিলাম যে আমি যদি এই মানে মানে প্রিন্টটা যদি আমি মানে পর পর করতাম তাহলে কিন্তু এটা আসে না। দেখা গেছে যে যদি যেমন যে মাঝে যেটা আছে টাকা আছে মানে একটা প্রিন্ট করার পরে টাকা আছে ইকুয়াল টু টাকা আছে প্লাস ফেরত টাকা যদি দিই, তারপর যদি আরেকটা প্রিন্ট করি তাহলে আগেরটা 5000 আসে, পরেরটা 5300। আমি আপনার কথাটা বুঝি নাই, আরেকবার বলেন তো। আপনি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে পারি তাহলে মনে হয় আচ্ছা, আপনি ভালো আপনি হতো। স্ক্রিন শেয়ার করেন। আপনার প্রোগ্রাম তো ঠিকই আছে, কোথায় সমস্যা? ঠিকই তো আছে। এখনো ঠিক আছে, এটাই আসার কথা। রিজাল, আপনি কি মিউট হয়ে গেছেন? আপনি কিছু বলছেন কি? আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো। জি জি, হ্যাঁ হ্যাঁ ভাইয়া এখন আচ্ছা ভাইয়া সরি আমার মনে হয় মাইকটা ছিল, হ্যাঁ হ্যাঁ। মাইকটা মিউট করছিল। আচ্ছা ভাই আমি যেটা বুঝতে চাচ্ছিলাম এখন যেমন এখানে 5300 কোড আছে, কিন্তু আমি যদি জাস্ট এই পিনটা যদি এইটার আগে দিয়ে দিই তাহলে জি যেমন আমার এখানে আসতে আপনার 5000 দেন 5300। জি। এইটা যদি একটু মানে আমাকে মানে ইয়া করে বলতেন, ওকে ফাইন। এলাবোরেট করে বলতেন। ব্যাপারটা সিম্পল। আপনি যদি এক্স্যাক্টলি তার উপরে লাইনে যান, ফেরত টাকা, আপনি ওখানে টাকাটা কি ওই লাইনে কি করছেন? আপনি আড্ডার টাকা 1000 টাকা এই একটা মেথডটা আপনি ওখানে পাস করলেন, করে ওখানে যে একটা রিটার্ন আসতেছে ভ্যালু, সেই ভ্যালুটা আপনি ফেরত টাকা নামে একটা ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করলেন। আই এম রাইট অর রং? জি ভাই। তার মানে ওখান থেকে যে টাকাটা আসবে সেটা ফেরত টাকার ভিতরে থাকবে। এখন যদি আমি আপনাকে বলি এই পয়েন্টটাতে আমি স্ট্রেসিং যদি করি, আপনার এখন টাকা আছে, এই ভ্যালু ভ্যারিয়েবলের ভ্যালু কত? এই যে আব্বুর মানে মেইনে যেটা মানে ভ্যারিয়েবলটা টাকা আছে, এই ভ্যারিয়েবল 5000। ভ্যালু 5000। কারণ আমরা এখনো টাকা আসার সাথে যে ফেরত টাকাটা আসছে সেটার কোনো ক্যালকুলেশন করি নাই। সো ও এক্স্যাক্টলি আচ্ছা ওই যে বুঝতে পারছি 5000 বুঝতে হচ্ছে। পারছি বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক না আছে। জাস্ট তাহলে এখানে মানে মানে মেইন জিনিসটা এটাই যে যদি আমি একবার প্রিন্ট করার পরে আবার ক্যালকুলেশন করে আবার প্রিন্ট করি তাহলে আগেরটার থেকে ওইটা ইয়ে হয়ে যায়। এটা আগেরটা আর পরেরটা না, এটা হচ্ছে প্রোগ্রামের হায়ারার্কি। ঠিক আছে। যে আচ্ছা যখন আচ্ছা। আমি এই যে 20 নাম্বার লাইনে আসি, তখন আমার টাকা আছে এই ভ্যারিয়েবলটার ভ্যালু কত? 5000। কারণ আমরা ওইটার যে মডিফিকেশনটা আমরা ঠিক এক্স্যাক্টলি নিচে করছি, ওটা চেঞ্জ হয়েছে কিন্তু তার নিচে লাইনে এসে, তো নিচ লাইন থেকে তার উপরে ওটাকে এক্সিকিউট করবে না। আচ্ছা জি ভাই এইটা ঠিক এইটাই আছে। জাস্ট মানে এইটাই জন্য থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ওকে, তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি প্রাইভেট কোনো কিছু দেই তাহলে তার জন্য আমাকে আর এই করতে, অন্য কোথা থেকে অ্যাক্সেস করতে দেবে না। এই কথাটা মনে রাখেন, আমাদের আরও লাগবে। এনক্যাপসুলেশন যখন পড়বো এটা আবার আরও লাগবে। এখন আবার দেখেন, যখন এটাকে পাবলিক করে দিলাম আমার প্রবলেমটা সলভড। ওকে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না নাই। না স্যার। যদি না থাকে তাহলে আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। এখন ধরে নেন এই মেথডটা এখানেই থাক। আমরা হইতে পারে না যে আমার যে পকেট মানিটা আছে এই পকেট মানিটা শুধুমাত্র আব্বু দেয় না, এটা আম্মুও দেয় মাঝে মাঝে, হ্যাঁ হতে পারে। হতে পারে না? তো সেক্ষেত্রে এই যে আড্ডার টাকা এখানে পকেট মানি, আমি এখানে যদি এটাকে চেঞ্জ করে বলি যে পকেট মানি এখানে লিখে দিই বাই আব্বু। আমি এটাকে একটুখানি কপি করি। ওকে, তো আমার এই আড্ডার টাকার আমি আরেকটা এই মেথডটাকে কপি করে আমি আরেকটা পেস্ট করলাম। দেখেন আমাকে একটা এরর দিচ্ছে, খেয়াল করছেন? জি খেয়াল করছেন যে আমার এখানে একটা প্রবলেম দিচ্ছে।
তো এই প্রবলেমটা কি? এই প্রবলেমটা হচ্ছে ও আমাকে বলছে যে এই যে আড্ডার টাকা ইন্ট অলরেডি ডিফাইন ইন দ্য ক্লাস, অর্থাৎ এই নামে একটা মেথড অলরেডি এই ক্লাসের ভিতরে ডিফাইন করা আছে। সো আমরা সেম নামে একাধিক মেথড একটা ক্লাসে রাখতে পারবো না যদি না তার প্যারামিটার চেঞ্জ থাকে, অর্থাৎ তার ইনপুট এই প্যারামিটারটা চেঞ্জ থাকে। কিভাবে? যেমন এই মেথডটা ছিল হচ্ছে পকেট মানি বাই আব্বু, কিন্তু আমি যদি এখানে এই ইন্টিজার আরেকটা অ্যাড করে দিই প্যারামিটার, এটাকে বলবো হচ্ছে মাল্টি প্যারামিটারাইজড মেথড। আমি যদি এখানে দিয়ে দিই পকেট মানি বাই আব্বু না দিয়ে আমি বললাম পকেট মানি বাই আম্মু, এখন আর কি এররটা আছে? না। মেথডের নাম কি সেম আছে না? জি। সেম কাজটা উপরে করলে হতো না? সেম কাজটা উপরে করলেও হতো, কিন্তু অনেক সময়ই আমাদেরকে মাল্টিপল একই নামে মাল্টিপল মেথড রাখতে হয়। এটা আস্তে আস্তে যখন বেশি গভীরে যাবেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে? কেন ওখানে কেনই হইতো না, আসেন আমরা এটা এনে একটু পরে কথা বলবো, আজকে এটা বুঝতে পারবেন কিছুটা। তো এখানে এটা হতে পারে না যে পকেট মানি বাই আম্মু, আর এখানে হচ্ছে পকেট মানি বাই আব্বু। ওকে, তো এখানে আমাদের যেটা হতে পারে ক্যালকুলেশনটা কি হবে, যে পকেট মানি বাই আব্বু প্লাস প্লাস হচ্ছে পকেট মানি বাই আম্মু, ঠিক আছে, মাইনাস হোটেল বিলস মাইনাস ড্রিঙ্কস, এই দুইটা করার পর যেটা থাকবে সেটা হচ্ছে বাকি। এখানে আমি দিলাম হচ্ছে বাকি আছে, বাকি আছে। এখন আমরা এই যে আড্ডার টাকা দিলাম, এখন আমরা এখান থেকে যে মেথডটা কল করতেছি আড্ডার টাকা, এইটা আসলে কোনটাকে কল করতেছি? আমাদের এই সেম নামে তো মেথড দুইটা, এর প্যারামিটারও আলাদা, ইভেন ইমপ্লিমেন্টেশন ভিতরেও আলাদা। তাহলে এখন কোনটাকে কল করবে? নিচেরটা। নিচেরটা। কেন নিচেরটা কল করবে? লেটেস্ট এটা ওইটা। না, লেটেস্টটা না, এটা আসলে নিচে আর উপরে বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে প্যারামিটারের সাথে। যেমন আমরা এখানে কয়টা প্যারামিটার পাস করেছি? একটা। একটা। তো ও চেক করে দেখবে আড্ডার টাকা নামে এখানে একটা প্যারামিটার ওয়ালা কোনো মেথড আছে, সেই মেথডটাও এক্সিকিউট করবে। তাহলে কোনটা এক্সিকিউট করবে এখন বলেন তো? উপরেরটা। উপরেরটা, কারণ এটা হচ্ছে শুধুমাত্র পকেট মানি বাই আব্বু, এই মেথডটাই আমরা এখানে একটা প্যারামিটার ওয়ালা দিছি। কিন্তু যদি যদি আমি এটাকে কমা দিয়ে এখানে দিলাম আম্মু দিয়েছে 500, তাহলে এখন কোনটাকে এক্সিকিউট করবে বলেন তো? নিচেরটা। ঠিক আছে, নিচেরটা করবে। চলুন দেখি আমরা একটু মেথডটাকে প্রিন্ট করে দেখি আমরা। টাকা আছে কত? 5800। আব্বুর ছিল এটা, পরে আব্বু আম্মু মিলে এটা দিছে, খরচ খরচ করবার যা ছিল ফেরত দিছে 800 টাকা, সেটা আবার আব্বু তার নিজের পকেটে বসায় রেখে দিছে। এখন যে প্রশ্ন করলেন যে ভাইয়া হোয়াই নট আমরা উপরে এই কাজটা করে দিতাম, উপরে দিয়ে কাজটা করে দিলে যা হইতো একটা মেথড থাকতো যেখানে পকেট মানি বাই আব্বু, পকেট মানি বাই আম্মু, তাহলে একই কাজ হইতো না? দেখেন আমি এখন প্রোগ্রামটাকে এক্সিকিউট করি, একই কাজ তো হচ্ছে নাকি? জি স্যার। সো হোয়াই আই এম ইউজিং দ্য মাল্টিপল মেথড, এখানে বিষয়টা হচ্ছে দেখেন, হইতে তো পারে যে শুধুমাত্র আব্বু টাকা দিছে আমাকে, ব্যাপারটা এমন না যে আব্বু দিলে আম্মু দিতেই হবে, হইতে পারে না জি হতে পারে। যে শুধু আব্বু দিছে আম্মু দেয় নাই। কিন্তু আমি যদি এইভাবে মেথড লিখি যে দুইটা প্যারামিটার, তার মানে এটা তো বাধ্যতামূলক, ওকে দুইটা প্যারামিটার দিতেই হবে। তার মানে এখানে যখন আমি প্যারামিটার দিলাম কত, 1000, তো আম্মুর জন্য, আম্মু না দিলেও আম্মুর জন্য একটা কিছু করতে হবে, সেটা হতে পারে 0। এটা একটা ওয়ে সলিউশন হতে পারে, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না। যে জিনিসটা আমার দরকারই নাই, 0 কোনো দরকারই নাই, আমি সেটা কেন করব? এই জন্যই হচ্ছে প্রোগ্রামিংয়ের এই কনসেপ্টটাকে আমরা নিয়ে আসছি, যেটাকে বলা হয় হচ্ছে মেথড ওভারলোডিং। কি বলা হয়? মেথড ওভারলোডিং। এখানে যেটা হবে, মেথডের নাম সেম থাকবে, কিন্তু শুধুমাত্র প্যারামিটারের এইটা চেঞ্জ হয়ে যাবে, প্যারামিটার সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার টু অল? আমি ধরেন এটাকে আরেকটা মেথড তৈরি করলাম। আরেকটা কোশ্চেন করতে পারি, যদি মনে করেন তো এখানে তো বলেন যে আব্বু যেটা দিচ্ছে আর আম্মু যেটা দিচ্ছে, জি, এখন যদি শুধু আম্মু দিচ্ছে, শুধু আম্মু দিছে, গ্রেট কোশ্চেন। যদি শুধু আম্মু দিছে, তাহলে এখন যে অবস্থাটা আছে সেটা এই মেথডটাই এক্সিকিউট করবে, কারণ ও আব্বু আর আম্মু বোঝে না, ও বোঝে ভ্যারিয়েবল টাইপ ইন্টিজার। ঠিক আছে, ও এটাকে এক্সিকিউট করবে। তো আমরা তো এখানে শুধু তাহলে তো একদম নতুন যেটা করেছেন ওটাতে শুধু আম্মু পকেট মানি বাই আম্মু, ওই ইন্টিজারটা শুধু রাখতে হবে। ওইটা শুধু রাখতে পাই, কিন্তু রাখা যাবে না, প্রবলেম আছে।
কারণ আমি বলছিলাম যে প্যারামিটারের নাম কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে মেথডের প্যারামিটারের টাইপ। যেমন দেখেন এটার প্যারামিটার এই 8 টাকা, এটার প্যারামিটারের টাইপ কি, ইন্টিজার। এটার প্যারামিটার টাইপ কি, ইন্টিজার। ইন্টিজার। দুইটা ম্যাচ হয়ে গেছে, এটা হবে না। আচ্ছা, এখানে ডাবল দিলে কি হবে? ডাবল দিলে হবে, হ্যাঁ, বা আপনি চাইলে ফ্লট দিতে পারেন, এখন সমস্যা নাই। ঠিক আছে, এখন সমস্যা নেই, জাস্ট এখানে আমি যদি এখানে একটা বিষয় যে এখানে পকেট মানি বাই আব্বু এবং পকেট মানি বাই আম্মু, এখানে যদি আমি সিকোয়েন্সকে চেঞ্জ করে দিই তাহলে কোনো সমস্যা হবে? মানে পকেট ওই আগের পরের ক্লাস রাখতে যদি এখানে সিকোয়েন্স না, মেনটেন না করি তাহলে সিকোয়েন্সটা এখানে হ্যাঁ সিকোয়েন্স চেঞ্জ করে দিলে হবে, কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ দুইটা ইন্টিজার, প্রথমে ইন্টিজার পরে ইন্টিজার, আপনি উল্টাই দিলে এটাই হবে। আচ্ছা, যদি এখানে ডাটা টাইপ চেঞ্জ করা থাকে তখন সিকোয়েন্স তাহলে হবে, হ্যাঁ, যে ধরেন ইন্টিজার আছে, ফ্লট আছে, ডাবল আছে, স্ট্রিং আছে, যদি এরকম থাকে তাহলে উল্টাপাল্টা করলে সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা এটা একটু এক্সিকিউট করে দেখি। অবশ্যই এখানে একটা প্রবলেম আছে, এটাকে একটু ইন্টিজারে নিয়ে আসি। সো কি হলো, পকেট মানি আম্মু। এখন আম্মুরটা কখন এক্সিকিউট করবে বলেন তো? যখন কি না আমরা এখানে এইটার পরবর্তীতে 10 আমি এফ দিয়ে দেব, তখন এক্সিকিউট করবে কোনটা? এইটা, এইটা যে আম্মু যেটা দিছে, কই আম্মু যেটা দিছে এটা। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? স্যার আরেকটা কোশ্চেন আছে, যে আব্বু টাকা দিছে এবং আম্মু টাকা দিছে, দোনোটা একসাথে হয়ে আবার রিটার্ন করতেছে আব্বুকে শুধু। এখন কি আমি চাইলে কি মানে আম্মুকে রিটার্ন করতে পারবো? হ্যাঁ, দুইজনকে আলাদা আলাদা আপনি রিটার্ন হবে আর কি। যেখান থেকেই যেটাই করেন না কেন ইউটিলস, ঠিক আছে, হইতে পারে যে আপনি এখানে মেথডের নাম কি, এখানে মেথড নাম হচ্ছে 8 টাকা, আব্বুকে এত, আম্মু এটা দিছে। আপনি কি করবেন? আপনি এখানে একটা ভ্যারিয়েবল রাখতে পারেন, সেই ভ্যারিয়েবলে আপনি কি করবেন, আপনি জাস্ট আব্বারটা আব্বার এখানে স্টোর করবেন, আম্মুরটা আম্মুর স্টোর করবেন, আব্বুর থেকে কত খরচ হলো, আম্মুর থেকে কত খরচ হলো, ব্যাস। এখান থেকে আপনি রিটার্ন টু আম্মু একটা মেথড হলো, রিটার্ন টু আব্বু আর একটা মেথড হলো, এভাবে আপনি করতে পারবেন। কারণ এখানে একটা মেথড থেকে আপনি মাল্টিপল রিটার্ন করতে পারবেন না। আপনি যদি মাল্টিপল রিটার্ন করতে চান সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল মেথড লাগবে। জি, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট আজকে দিচ্ছি। স্যার জি বলেন। সেটা হলো যে একই যেহেতু ফাংশনগুলোকে ওরা মানে একটার পর একটা যে লিখতেছে, জি, এটা কি মানে এটা কি অল টাইম এটা কি ভ্যালিড? কোনটা? এটা? হ্যাঁ, এতগুলো ফাংশন সবগুলো ফাংশনই তো সেম। এখন দেখা যাচ্ছে যে আমরা ফিউচারে কোনো কাজ করতে গেলাম, তখন দেখা যাচ্ছে যে এইভাবে কি লিখা লাগবে কিনা বা অন্য কোনো কিছু। অন্য কোনো কিছু কি? আপনি এটা একটু আমাকে ক্লিয়ার করে বলেন যে অন্য কি আপনার হতে পারে। আমি বলতে চাচ্ছি যে আমি এক জায়গায় দেখেছিলাম যে ওভাররাইট লেখা লাগে নাকি, এখন এখানে লেখা লাগবে কিনা। না, ওভাররাইড লেখা লাগবে না। এটা ওভারলোডিং আর ওভাররাইডিং দুটো আলাদা জিনিস। এটা হচ্ছে আমরা পড়তেছি মেথড ওভারলোডিং, আমরা ওভাররাইডিং এখনো পড়ি নাই, ওটা ইনহেরিটেন্সের সাথে সম্পর্ক। আচ্ছা আচ্ছা, আমরা এখন ওভারলোডিং এ আছি, ওভারলোডিং এর জন্য কোনো কিওয়ার্ড লাগে না, অ্যানোটেশন লাগে না। ঠিক আছে, আমরা এখন ওভারলোডিং এ আছি, রাইডিং এ এখনো যাই নাই। স্যার একটা ফাংশন থেকে একটা ভ্যারিয়েবলে আমি রিটার্ন করতে পারবো, ওর চেয়ে বেশি পারবো না? না, বেশি পারবেন না, কারণ রিটার্ন আপনি যখনই করবেন তখনই ওইটা ফাংশনটা বা মেথডটা টার্মিনেট হয়ে বের হয়ে চলে যাবে প্রথমবার রিটার্ন করার পরেই। সো নেক্সট টাইমে আর আপনি ওইটা এক্সিকিউশন হবে না, আবার নতুন করে করলে তখন আবার পারবে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি চাইলে একটা মেথড থেকে মাল্টিপল ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আব্বু দিল, আম্মু দিল, দুজনে কার থেকে কত খরচ করলাম করে আমি হয়তো ইউটিলস ক্লাসের ভিতরে একটা ভ্যারিয়েবল রাখলাম, হ্যাঁ, যে গিভেন বাই আম্মু, গিভেন বাই আব্বু, তারপর ওই ভ্যারিয়েবলটা আমরা ওই রেস্ট অফ দ্য অ্যামাউন্ট রেখে দিলাম, সেটাকে আমরা আবার ওই যেটা একটু আগে বললাম যে রিটার্ন টু আম্মু, রিটার্ন বাই আব্বু, রিটার্ন টু আব্বু, এইভাবে আরও দুটো মেথড করে আমরা এখান থেকে রিটার্ন করতে পারি, কিন্তু একটা মেথড থেকে একবারই রিটার্ন করা যাবে। ক্লিয়ার? টপিকটা অনেক ইম্পর্টেন্ট, টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোশ্চেন থাকলে মেক শিওর যে আপনি বুঝছেন। ওকে, তাহলে মেথড ওভারলোডিংটা আমাদের হয়ে গেল বোঝা। এখন আমরা যেটা করব
সেটা হচ্ছে স্যার ওই যে 0.0 এফ যেটা দিয়েছে এটা তো আমরা যে ফ্লোট বোঝানোর জন্য করেছি না? জি জি, ওটা ফ্লোট বোঝানোর জন্য করেছি যে আমরা এটা ওইটাকে এক্সিকিউট করব। কারণ আমি যদি এটা এটা না দিই তাহলে ও এক্সিকিউট করবে হচ্ছে ওই প্রথমে যেটা ইন্টিজার আছে সেটাই। আর যদি 0.0 দিয়ে শুধু, যদি 0.0 দেই তাহলে ও তাহলে তো এরর ধরবে। error দেবে। কেন এরর ধরবে একটু বলেন তো? কারণ আমরা ওখানে তো আপনার ফ্লোট Integer. ইন্টিজারের জায়গায়। এটা কারণ আমরা যখন ফ্র্যাকশন ইউজ করবি এইভাবে করব তখন ওইটাকে ধরে হচ্ছে ডাবল। সো ডাবল প্যারামিটার ওয়ালা কোনো তো এই অ্যাড আড্ডা টাকা নামে কোনো মেথড তো আমার নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে গ্রেট। যদি না থাকে তাহলে চলেন আমরা একটু আস্তে আগাই। আমাদের আর কি কি টপিক পড়তে হবে? আচ্ছা, ওভারলোডিং, ওভাররাইডিং তো হয়ে গেল না, ওভারলোডিং হয়েছে, ওভাররাইডিং পড়ি নাই। ওকে ফাইন, কত ক্লাসে কনস্ট্রাক্টরটা বাকি? কনস্ট্রাক্টরটা বাকি ছিল, তাহলে চলুন কনস্ট্রাক্টর নিয়ে আমরা শুরু করি। কনস্ট্রাক্টরটা কিছুই না, এটাও একটা মেথড, ঠিক যেরকম আড্ডার টাকা একটা মেথড, কনস্ট্রাক্টরও কি একটা মেথড। তাহলে আমি যদি বলি কনস্ট্রাক্টর কি বলেন তো? মেথড। একটা মেথড, কিন্তু একটা যদি মেথডই হয়, এখন নেক্সট কোশ্চেন আসবে যে ভাইয়া যদি মেথডই হয় তাহলে আবার আলাদা নাম কেন? আলাদা একটা বড় টপিক এটা কেন? কারণ এটা মেথড হলেও এই মেথডটা হচ্ছে আসলে একটা স্পেশাল টাইপের মেথড। কি ধরনের মেথড? স্পেশাল টাইপ। স্পেশাল টাইপের মেথড। তো যদি এটা স্পেশাল টাইপের মেথড হয় তাহলে তো এর সিনট্যাক্সটাও স্পেশাল হবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। জি। তাছাড়া স্পেশাল কিভাবে বুঝাবো, তাই না? স্পেশাল বোঝানোর জন্য তো স্পেশাল সিনট্যাক্স হতে হবে, চেহারা হতে হবে। তো কনস্ট্রাক্টরকে আমি বুঝতে গেলে আমাকে কি করতে হবে? ওর কনটেক্সটটাকে আগে বুঝতে হবে, ওর সিনট্যাক্সটা আগে বুঝতে হবে। তো এইটা যেহেতু একটা মেথড, কনস্ট্রাক্টর একটা মেথড, সো একটা জায়গা থেকে সেমভাবে শুরু হবে, সেটা হচ্ছে পাবলিক। এরপরে আমরা ভয়েড আর নন ভয়েড, যেভাবে নর্মালি মেথড লিখতাম, যে একটা ভয়েড আর একটা হচ্ছে কি নন ভয়েড, একটা রিটার্ন করে আর একটা রিটার্ন করে না। তাহলে কনস্ট্রাক্টরের কি আমরা রিটার্ন টাইপ দেবো যেহেতু মেথড? দিব। দেব, কিন্তু আমরা দেব না আসলে। কেন দেব না? কারণ কনস্ট্রাক্টরটা কোনো রিটার্ন টাইপ দিতে হবে না, বাই ডিফল্ট জন্মগতভাবেই ও হচ্ছে ভয়েড, অর্থাৎ ও কোনো ডাটা এখান থেকে রিটার্ন করবে না। ক্লিয়ার? জি। জন্মগতভাবে একটা কনস্ট্রাক্টর কি ভয়েড। ভয়েড। কারণ আমি বলছিলাম যে কনস্ট্রাক্টর মানে হচ্ছে যেহেতু একটা মেথড এবং স্পেশাল টাইপের মেথড, সো আমাকে ওর স্পেশাল সিনট্যাক্সটা লিখতে হবে। সো আমি এই মেথড লেখার সিনট্যাক্সের এই জায়গাটা স্কিপ করলাম, কি রিটার্ন টাইপ, যেহেতু ও জন্মগতভাবে কি ও হচ্ছে ভয়েড। 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 এখন হচ্ছে কনস্ট্রাক্টরের নাম দেওয়াটা ইম্পর্টেন্ট। তো আমরা নাম দেবো কি? এখানে যেরকম আড্ডার টাকা আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়েছিলাম, কি দিয়েছিলাম না? জি। এখানে কি ওরকম নাম দিতে পারবো? না, আর তো কথা। না আমরা পারবো না। কনস্ট্রাক্টরের আমাদের বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর লিখতে গেলে ডেফিনেটলি ওই কনস্ট্রাক্টর যে ক্লাসের ভিতরে আছে ওই ক্লাসের যে নাম, ওই কনস্ট্রাক্টরের নামটা সেম হতে হবে। তাহলে বলুন তো আমাদের এই কনস্ট্রাক্টরের নাম কি হবে? ইউটিলস। ওকে, এরপরে মেথডের সিনট্যাক্স আর এর সিনট্যাক্স সেম। আমরা প্যারামিটারের জায়গা নেব, আমরা এর স্কোপ ডিক্লেয়ার করব। হয়ে গেল, এটা একটা কনস্ট্রাক্টর। তাহলে যদি বলি কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, বাট একটা স্পেশাল টাইপের মেথড। এটা কনস্ট্রাক্টর রিটার্ন টাইপ কি? এগুলো কিন্তু ভাইভাতে খুব ভালো আসে। এটা কনস্ট্রাক্টর রিটার্ন টাইপ কি? রিটার্ন টাইপ হচ্ছে কি Void. বাই ডিফল্ট Void. ভয়েড। Void. কারণ কনস্ট্রাক্টর কখনো কোনো ভ্যালুকে রিটার্ন করতে পারে না। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যখন এই যে আড্ডার টাকা এটাকে যখন আমরা এক্সিকিউট মানে করতে চাই তখন কি এর এই যে ইউটেন্সিলস অবজেক্ট আছে ডট দিয়ে আড্ডার টাকা দিলে ওইটা এক্সিকিউট হয়ে যেত। দেখেন আমি যদি তাহলে তো যেহেতু এটা একটা মেথড, এটাও তো আসলে ইউ ডট দিলে ওই ওটাকে পাওয়ার কথা, তাই না? ইউ ডট আছে ইউটিলস এই নামে কিছু আছে, আমরা পাচ্ছি না। এই জন্য আগেই বলছি যে এটা একটা স্পেশাল টাইপের যেহেতু মেথড, সো ও এইভাবে এক্সিকিউট হয় না, ঠিক যেরকম নর্মাল মেথড এক্সিকিউট হয়। তো এখানে
আমি যদি এটাকে একটু বুঝতে চাই, আমি একটা প্যারামিটার দিলাম, ধরেন এখানে দিলাম একটা নাম দিতে পারি আমি, হ্যাঁ আমি একটা স্ট্রিং দিলাম, স্ট্রিং নেম, স্ট্রিং নেম, এবং এখানে জাস্ট সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন দিলাম, মাই নেম ইজ প্লাস আমি দিলাম কি নেম। নেম এখন আমি যদি এই পাশে যাই, আমাকে কি এখানে একটা এরর দিচ্ছে কোথাও, দেখেন তো, দিচ্ছে ইউটিলসের পাশে। ইউটিলসে। অর্থাৎ আমি যখন একটা মেথড ক্রিয়েট করতাম, মেথডে যখন একটা প্যারামিটার পাস করতে হতো, যখন আমি একটা ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম এবং সেই কনস্ট্রাক্টরে আমরা একটা প্যারামিটার চাইলাম, ঠিক আছে, একটা প্যারামিটার এখানে দিলাম, তখন ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় এই যে ফাঁকা জায়গাটা ছিল, এখন আমাকে এখানে একটা স্ট্রিং ভ্যালু পাস করতে হবে। কি ভ্যালু পাস করতে হবে? স্ট্রিং String value। ভ্যালু। যেমন আমার এখানে স্ট্রিং ভ্যালু হতে পারে, আমার নামটা বলতে পারলাম মাসুম মেহেদি। ওকে, তাহলে এখন আরেকটা কোশ্চেন বুঝলাম যে এখানে মাসুম মেহেদি এখান থেকে যাবে, এখানে আমরা এই নেমটার এখানে প্রিন্ট পাবো। এখন বলেন তো যে এই প্রিন্টটা কি যেটুকু কোড করছি এটাই কি আমার এরকম পাওয়া যাবে যে মাই নেম ইজ, অথবা এখানে আমরা একটা ওয়েলকাম প্রোগ্রাম করতে পারি, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার অমক, এরকম একটা হয়তো গ্রিটিংস আমরা প্রথমে দিয়ে দিতে পারি, ঠিক আছে, এটা প্রোগ্রাম প্রথমে। তো এইটা কি যেটুকু কোড করছি, ইজ ইট সাফিসিয়েন্ট টু ডিসপ্লে দিস মেসেজ? ও সাফিসিয়েন্ট ডোন্ট নো স্যার। না, আসলে সাফিসিয়েন্ট। দেখেন, ওয়েলকাম মিস্টার মাসুম মেহেদি, আব্বুর টোটাল টাকা এত। অর্থাৎ যখন কিনা আমরা এখানে প্যারামিটার পাস করি, যখন অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়, আমাকে এর ভিতরে যে ইমপ্লিমেন্টেশনটা আছে তার জন্য এক্সট্রা কোনো কোড করতে হবে না। যখন এখানে আসবে সবার আগে অবজেক্ট ক্রিয়েট করার সময় এর ভিতরে কোডটা সবার আগে এক্সিকিউট করবে বিফোর ডুইং এনি এক্সিকিউশন। কি কিছুটা মেক সেন্স করলো? ভাই আপনি একটু বলবেন? ওকে, আমরা যখন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, একটা মেথডের সাথে একটা কনস্ট্রাক্টর পার্থক্য হচ্ছে, একটা কনস্ট্রাক্টরকে আমাকে মেথড যেরকম কল করতে হয়, আমরা এরকম এই যে মেইনে যদি যাই, এখানে ইউ ডট আর ডট টাকা দিছি, ঠিক আছে, কিন্তু একটা কনস্ট্রাক্টরকে সেভাবে কল করতে হয় না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, তাহলে এটা কখন কল হয়? যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব একটা ক্লাসের, তখন ওখানে প্যারামিটার পাস করব, পাস করার সাথে সাথেই আমার ওর ভিতরে যত কোড আছে সব কোড এক্সিকিউট হয়ে যাবে একেবারে প্রথমেই, একেবারে প্রথমেই। কিন্তু একটা নর্মাল মেথডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে যখন এটাকে কল দেব তখন এটা এক্সিকিউট হয়। ক্লিয়ার? স্যার এখানে কি আরো কল করা যাবে এই মেথডে? কোন মেথডে ভাইয়া? এই কনস্ট্রাক্ট নাম জানি কনস্ট্রাক্টরে। মানে আরো কিছু যদি আমি এখানে করতে চাই এর ভিতরে, জি ডেফিনেটলি আমি যত ইচ্ছা তত কিছু করতে পারবো। আরেকটা দেখালে ভালো হতো। আর একটা দেখাবো, কি দেবো বলেন আপনি, জাস্ট বলেন আমি লিখছি। যে কোনো কিছু। যে কোনো কিছু, চলো 8 লিখলাম, যে কোনো কিছু, ও মিছু না কিছু। চলেন, আমি কিন্তু এখানে নতুন কিছু করি নাই, আমি আসলাম এখানেও কিছু করি নাই। ওয়েলকাম মিস্টার মাসুম মেহেদি, যে কোনো কিছু, আবুর টাকা এত। ক্লিয়ার? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা বুঝছো, এই স্যার কোডে কি কনস্ট্রাক্টর একটাই হবে? না, আমি ওখানে আসতেছি, যেটুকু করলাম এটুকু কারো সমস্যা আছে কিনা? না। ওকে ফাইন। ভাইয়া, জি ভাইয়া, না না ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ বলেন বলেন। যেমন এই যে এখানে যে কোনো কিছুর পাশে তো যেমন আমরা প্লাস নেই, ওইটা তো আসলে হয় না এটা। না দেই নাই, আমার এই যে কোনো কিছু পিন করার কথা তাই জাস্ট পিন করলাম। আমরা তো এটা কোনো কোনো মানে কি বলবো কনসেপচুয়াল কোনো প্রোগ্রাম করছি না যে আমরা একটা প্রোগ্রাম একটা সফটওয়্যার বানাচ্ছি, আমরা জাস্ট টেস্ট করতেছি যে কাজ করছে কিনা সব। যদি চান দিতে পারবেন, কিন্তু না চাইলে সমস্যা নেই। ওকে ফাইন, তাহলে আমি যে কোনো কিছুটাকে আপাতত বাদ দিয়ে দিচ্ছি। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এই যেখানে যেরকম মেথড ওভারলোডিং আপনি শিখাইলেন, তো ইজ ইট পসিবল টু ওভারলোড কি কনস্ট্রাক্টর? প্রশ্ন আসে না?
জি স্যার। যেহেতু আমি বলছিলাম যে কনস্ট্রাক্টরের একটা কি মেথড, ডেফিনেটলি পসিবল। চলেন আমরা আমরা এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এখানে নেম আমি আর একটা ভ্যালু দিলাম ইন্টিজার, নাম হচ্ছে এইজ, হ্যালো মিস্টার মেহেদি দিলাম। এটাকে একটুখানি কপি করি, your age is your age is, আমরা এখানে হয়তো দিলাম হচ্ছে কি এইজ। এই ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাথডে তো আমরা বুঝলাম যে প্যারামিটার দিলাম আর ও বুঝে গেল, তাহলে কনস্ট্রাক্টরে কিভাবে করতে হবে, কোন জায়গায় পাস করতে হবে? ঠিক ম্যাথডে যেরকম আমরা পাস করতাম এখানেও ঠিক তাই। প্রথমে একটা স্ট্রিং ছিল, স্ট্রিং মানে স্ট্রিংওয়ালা যে প্যারামিটারওয়ালা যে কনস্ট্রাক্টর ছিল সেটাই এক্সিকিউট করবে। আর যদি আমরা এটা কমা দিয়ে এখানে একটা এজের জন্য ভ্যারিয়েবল দিই, লাইক ধরেন 32, এখন আমাকে এক্সিকিউট করবে, তো ও যথেষ্ট স্মার্ট। পরবর্তী কনস্ট্রাক্টরটা দেখার জন্য চলেন আমরা একটু আবার প্রিন্ট করি। এই যে ওয়েলকাম মিস্টার মাসুম মেহেদি, এজ ইজ 32। দেখেন তো আরেকটু ক্লিয়ার হলো কিনা। জি এইটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। কি বলা হয়? স্যার এই মেথডের ভিতরে কি আরেকটা স্ট্রিং নিতে পারবো? এই কোনটা ইউটিলস এই এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কেন পারবো না, যত ইচ্ছা তত পারবো। আমার প্রোগ্রামে এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এতগুলো নিতে পারবো এতগুলো পারবো না। আপনার মেমোরি যতক্ষণ পারবে ওটা ততক্ষণ কি? নিতে পারবেন। ওইটা সিরিয়ালি মেইনটেইন হবে না? হ্যাঁ, সিরিয়ালি মেনটেন হবে। স্যার আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। আমরা কি এই আগের ইয়াতে ফাইলটাতে যাই, জাভা অ্যাপ্লিকেশন। জাভা অ্যাপ্লিকেশন চলেন। স্যার এইখানে এই ইউটিলস এর মধ্যে হুম, আমরা কি যে ইয়াটা ইউটিলস যে অন্য কোনো ক্লাসকে আমরা পাস করতে পারবো, যে কোনো অন্য কোনো ক্লাস এনে এটার মধ্যে পাস করতে পারবো কি? ইউটিলসের ভিতরে অন্য কোনো ক্লাস পাস করবেন বলতে কিরকম চাচ্ছেন মানে আপনি? এই যে নিউ ইউটিলস এনে মাসুম মেহেদি বা ওইজ 32 দিলাম না, জি জি। তো এটার মধ্যে এরকম করতে পারি যে আমরা অন্য একটা ক্লাস করলাম ইউটিলস এর মতো, তো ওই ক্লাসটা আমি এটার মধ্যে দিয়ে পাস আচ্ছা, করতে চাই। ক্লাস বলতে অবজেক্ট কথা বলতেছেন আপনি? ক্লাস তো পাস করেন অবজেক্ট, জি পারবো পারবো। তখন কি ও অবজেক্ট আমরা ক্রিয়েট করবো, ইউটিলসে যেরকম অবজেক্ট ক্রিয়েট করছি এখানে অবজেক্ট ক্রিয়েট করবো, এবং ওর জন্য আমরা এখানে একটা অবজেক্ট প্যারামিটারটা নেবো ওই ক্লাস টাইপের, ঠিক আছে? জাস্ট ওখান থেকে আমরা নিয়ে আসবো এখানে। ওই যে উপরে যে ইয়েটা স্ট্রিংটা করেছে স্ট্রিং নেম, ওইটা তো আর লাগতেছে না, না ওটা তো আমরা ডিলিট করে দিতে পারি। কোথা না, আমরা তো এখন যদি যদি আমি এখানে আরেকটা, এই যে দেখেন আমি এটাকেই আমি আরেকটা ইউটিলসের এখানে অবজেক্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, ইউটিলস u1 ইকুয়ালস টু নিউ ইউটিলস, এখানে জাস্ট নেম দিলাম, আমি বললাম যে তাহমিদ। এখানে তাহলে বলেন তো, একই ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, এক জায়গায় দুটো প্যারামিটার দিছি, এক জায়গায় একটা প্যারামিটার দিছি, এটা কি আমাকে কোনো এরর জেনারেট করবে? না, না এরর জেনারেট করবে না। কেন করবে না? কারণ কারণ u1 ইউটিলস 1 যেটা ছিল ওইটা কিন্তু এখানে এক্সিকিউট করবে। দেখেন, ওয়েলকাম মিস্টার মাসুম মেহেদি এত, আবার ওয়েলকাম মিস্টার তাহমিদ বলতেছে। কেন বলতেছে? কারণ ওর জন্য আলাদা একটা এক্সিকিউশন আছে। আচ্ছা কি বোঝা গেছে? জি আচ্ছা ভাই, তাহলে এই কনস্ট্রাক্টর অ্যাডভান্টেজ কি? কনস্ট্রাক্টরের অ্যাডভান্টেজটা হচ্ছে, বা একটা কনফিউশনও আছে, সে কনফিউশনটা হচ্ছে যে ভাইয়া আমরা যেহেতু একই কাজ কনস্ট্রাক্টরটা করা যাচ্ছে, আবার এখানে মেথডের মাধ্যমে সেই কাজটা আমরা করতে পারছি, রাইট? তো তাহলে আমরা কেন কেন কনস্ট্রাক্টর ইউজ করব? একটা কোশ্চেন কিন্তু এখানে থেকে যায় যে যদি আমরা মেথডের মাধ্যমে সব করতে পারি তাহলে আবার কনস্ট্রাক্টরের এত ভেজাল নেওয়া দরকার কি? এটা ছাড়াইতে হবে। নাম্বার 1 হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি, ধরেন আমরা এখানে অবজেক্ট যদি ক্রিয়েট করি, এখানে যদিও কোনো কিছু না দেই তার মানে, এবং এখানে যদি কোনো কনস্ট্রাক্টর নাও দেই, ঠিক আছে, দেয়ার ইজ এ কনস্ট্রাক্টর অলরেডি এখানে হোল্ড করে, এটা কনস্ট্রাক্টর হোল্ড করে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে যদি আরেকটুখানি বলি যে কিছু জিনিস আছে না, যেমন ধরেন আচ্ছা আমি এখানে একটা স্ট্রিং নিচ্ছি। দেখেন আমি একটা নতুন সিনারিও জেনারেট করি, স্ট্রিং নেম, এই নেমের ভিতরে কোনো কিছু নাই,
ঠিক আছে, এই নেমের ভিতরে কোনো কিছু নাই। আমি এটাকেও এখান থেকে ডিলিট করে দিলাম। আমি জাস্ট ফর আমি এটাকে এখান থেকে কপি না, এটাকে আমি পুরোটাকে কাট করি, এটা একটু কমেন্ট আউট করে দিই, তাছাড়া আবার কোডটা লিখতে হবে আমাকে। সো এখানে চিন্তা করে দেখেন তো আমার কয়টা নিচে মেথড আছে, 3টা মেথড না, আড্ডার টাকা, একটা আব্বু দিচ্ছে, একটা আব্বু আম্মু দিচ্ছে, আর একটা শুধু আম্মু দিচ্ছে, 3টা মেথড আছে না? যে এখন ধরে নেন যে আমি প্রত্যেকটা এখানে যে মেথড আছে সেখানটায় আমি এটাকে প্রিন্ট করব। কোনটাকে? আচ্ছা বেশি হয়ে গেছে, এখানে প্রিন্ট করতেছি জাস্ট ফর এক্সাম্পল। কিন্তু ধরেন আমার এমন একটা ভ্যারিয়েবল এখানে আছে যার উপর ডিপেন্ডেন্ট আমার অনেকগুলা মেথড এই ক্লাসের। হ্যাঁ, সো আমি এটা দিলাম। এখন আমি যদি এখানে আসি ইউটিলসটা দেখেন, এটা আমি যে একটু আগে বললাম যে কনস্ট্রাক্টর না থাকলে একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর হয়, সেটার প্রমাণ। এখন এটা প্রবলেম নাই। এখন আমি যদি নিচে আসি আচ্ছা এটা 1টাকে বাদ দিয়ে দেই। এখন আমি প্রোগ্রামটা যদি রান করি, ওয়েলকাম মিস্টার নাল, আব্বুর টাকা আছে কত? 5300। তাহলে কি হয়ে গেল এটা কি বলেন তো? নল এটা উঠছে নাকি? নাল, জি নাল উঠছে। নাল হচ্ছে কারণ এখানে আমি যে ভদ্রলোক, আমার নামটা তো এখানে নাই। ঠিক আছে, আমার নামটা তো এখানে নাই। যদি না থাকে তাহলে এটা কিভাবে এক্সিকিউট করবে, তাই না? তার মানে জি। যে এই ভ্যারিয়েবলটার উপরে আমার নিচের যে মেথডগুলো আছে এই মেথডগুলো সবাই ডিপেন্ডেন্ট, ঠিক না ব্যাটিক বলেন? ঠিক। তো এইটাকে আমরা আরেকটা কাজও করতে পারি। ধরে নেন যে এটা যে কনস্ট্রাক্টর দিয়ে সলিউশন করতে হবে ব্যাপারটা তা না। ধরেন আমরা এখানে একটা মেথডের নাম লিখলাম, আমরা কিন্তু এখন এনক্যাপসুলেশনে ঢুকে গেলাম। আমরা মেথডের নাম লিখলাম যে পাবলিক ভয়েড সেট নেম, আমরা নেম সেট করব। সো এখানে একটা প্যারামিটার নিলাম, নাম বললাম যে স্ট্রিং নেম। আমরা এখানে বললাম এই যে নেমটা আছে এই নেমের ভিতরে এই নেমটা সেভ করব। তো এখানে বললাম হচ্ছে এ পাশে আগে এটাকে কল করি, এই যে আড্ডার টাকা যেটা আছে ইউটিলসের পরে এখানে বললাম যে ইউ ডট সেট নেম, এখানে বলে দিলাম যে মাসুম। আমরা এই পাশে আসলাম, এখানে এসে বললাম এই নেমটা যেহেতু ও পাশ থেকে পাঠাই দিছি আমরা নেমটা এই নেমে সেভ হবে। সো আমরা এখানে বলে দিতে পারি যে নেম ইকুয়ালস টু নেম। এখানে আর একটা প্রবলেম ক্রিয়েট হলো, সেটা হচ্ছে যে দুইটা নেম এখানে একটা এরর দিয়ে রাখছে। দেখেন যে নেম কখনো নেমে অ্যাসাইন হতে পারে না যদি আমরা এরকম কোনো এটা খানিকটা লোকাল ভ্যারিয়েবলের মতো বিহেভ করে। তো এই ভ্যারিয়েবল প্যারামিটারটা যদি আমি গ্লোবাল কোনো ভ্যারিয়েবল সেভ করতে চাই তখন আমাকে রেফার করার জন্য দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দিস ডট নেম। দিস ডট নেম মিনস ইটস রেফার করে যে ক্লাস লেভেলে গ্লোবালি যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে। সো দিস ডট নেম মানে হচ্ছে এই নেমটা, আর এই নেমটা কোনটা? সেট নেমের যে নেমটা সেটা হচ্ছে এইটা। অর্থাৎ এই নামটা ভ্যারিয়েবল থেকে বা প্রোগ্রাম থেকে যেটা আসবে, মেথড থেকে যেটা আসবে সেটা এই নেমের ভিতরে সেট করে দেবে। এখন চলেন আমি যদি এখন প্রোগ্রামটাকে এক্সিকিউট করি, এখানে কি হবে? হ্যালো ওয়েলকাম মিস্টার মাসুম এবং আব্বুর টাকা কত সেটা কিন্তু আমি এখানে দেখতে পারলাম, ঠিক না? ঠিক। এখন কি নাল ভ্যালু আসছে? এখন নাল ভ্যালু আসছে তাই। ইউনিভার্সাল হলে দিস নেম দিয়ে যদি সেম হয় তাহলে আমরা দিস নেম হ্যাঁ, আমরা ওই যেটা গ্লোবাল আছে সেটাকে মেনশন করার জন্য আমরা দিস ইউজ করব তার আগে। ওকে, এখন এখানে যে প্রবলেমটা হলো, আমরা ওই যে আপনার যেটা প্রবলেমটা ছিল ওই যে রিজাল ভাইয়ার, যে আপনি এখানে প্রিন্ট করতেছিলেন তারপরে আপনি টাকাটা এক্সিকিউশন এখানে ছিল। তো এখন চিন্তা করেন সেট নেমটা আমি দিছি, সামহাও আমি এটাকে ভুল করছি। হ্যাঁ, আমি ভুল করে কোথায় আসছি? আমি ভুল করে আসছি হচ্ছে ওই এটা যে অ্যাড টাকা যে এক্সিকিউশনটা আছে তার নিচে। নাম্বার ওয়ান, আমি কিন্তু ভুল করি না, আমি কিন্তু অবশ্যই মেথডটা কল করছি, মেথডটা আমি সেট নেমটা কল করছি এবং এখানে একটা ভ্যালু সেট করছি। আমি যদি এখন প্রিন্ট করি তাহলে কি হবে? আমি আবার নাল পাচ্ছি। কেন নাল পাচ্ছি? কারণ যখন আড্ডার টাকা প্রিন্ট করেছি তারপরে এসে আমি সেট নেম করেছি, আর যখন সেট নেম করেছি এরপরে আবার আড্ডার টাকা কল করি না। তার মানে যখন আমার আড্ডার টাকা যে মেইন যে আমার এখানে মেথডটা কাজ করতেছে এই মেথডটা কল করার সময় আমার এই সেট নেমটা হয় নাই,
দ্যাট মিনস আমি এটা নাল পাচ্ছি। এখান তো নাল পাচ্ছি, যখন আমরা অ্যাপ বানাতে যাব, সফটওয়্যার তৈরি করতে যাব, তখন এটা আমার প্রোগ্রামটাকে ক্র্যাশ করে দেবে, কারণ নাল ভ্যালু নিয়ে কাজ করতে পারবে না। এই যে মানে প্রবলেমটা, সিরিয়াল মেইনটেইন করে করতে হবে। হ্যাঁ, যদি আমরা মেথডের মাধ্যমে করি তাহলে আমাকে সিরিয়াল মেইনটেইন করে করতে হবে। কিন্তু এই প্রবলেমটাই আমরা খুব সহজেই সলভ করতে পারি, যে 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 ভ্যারিয়েবল বা যে যে জিনিসের উপরে আমার একটা ক্লাসের ডিপেন্ডেন্সি আছে, যেমন এখানে নেম, সেইগুলো আমরা যেটা করতে পারি একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে নিতে পারি। কারণ কনস্ট্রাক্টর যখন একটা দেব, তখন ওইটা ক্লাসে যখন অবজেক্ট ক্রিয়েট করবে তখন আমাকে বাধ্য করবে ওইটাকে করতে। যেমন আমি যখন কনস্ট্রাক্টর এখানে আনকমেন্ট করলাম, আমি যখন এখানে আসি দেখবো আমাকে একটা ভুল ধরতেছে। কি ভুল? আমাকে বলবো তুমি একটা প্যারামিটার পাস করো, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মাসুম। মাসুম এখন দেখেন, আমি যদি সেট নেমটাকে বাদও দিয়ে দিই, যদি থাকলে কোনো সমস্যা নাই, আমি বাদও দিয়ে দিই, মাসুম, মিস্টার নাল আসছে, নাল করতে গেল রে, নেম কোনটা এটা? সেট নেম এটা এক্সিকিউট হলো, এটা গেল, আমরা কোনটা এক্সিকিউট করছি? দিস ওয়ান। ও আচ্ছা, সেট নেমটাকে আপাতত দেখি বাদ দিয়ে দিই, নেম। ও, এটা তো নালই হবে। কেন নাল হবে? বিকজ আমরা তো এই যে দিস দিয়ে তার এটাকে আমরা করে নেই, এখানে রাখি নাই তো। ও দাঁড়ান একটু, এটাও থাক। এটা বলেন তো, আমি যদি এই নেমটাকে এই নেমে স্টোর করতে চাই তাহলে কিভাবে লিখতে হবে সিনট্যাক্সটা? দিস নেম ইকুয়ালস টু নেম, দিস ডট নেম ইকুয়ালস টু নেম। তো আমরা নিচেটা রিমুভ করে দিলে হবে। এটা থাকলেও সমস্যা নাই। কি রে বাবা, কোনো এরর খেলাম নাকি? প্লাস নট, ও আচ্ছা। হ্যালো মিস্টার মাসুম আসলো, এবং আমি আমার প্রোগ্রামটা এক্সিকিউট করছি। এখন আমি দুইবার আসলো কেন? দুইবার আসলো কেন? দেওয়া আছে নিচেরটা এই যে সেট নেম, এখানেও আমরা প্রিন্ট করছি, আবার এখানেও প্রিন্ট করছি। কিন্তু সেট নেম তো এখানে কোনোখানে কল করিনি। আমরা কি সেট নেম করতেছি? আমরা নাম সেট করতেছি কিসের মাধ্যমে? আমি কি সেট নেম থেকে আসছে নাকি আমার কনস্ট্রাক্টর থেকে আসছে? দুইবার কেন আসছে দেখেন, একবার সেট নেম থেকে আসছে, একবার ইউটিউলস থেকে আসবে, একবার আসছে, আড্ডার একবার টাকা আপনার থেকে আসছে, আরেকবার আসছে হচ্ছে ইউটিলিস যে কনস্ট্রাক্টর সেখান থেকে। ও আচ্ছা, ঠিক আছে। একটু মাথাটা রাখেন অফিস ক্লাসে। ওকে, সো আমি এখানে গেলাম, আবার যদি আমি দেই, এখন সব ঠিকঠাক আছে। এখন কি আর আমাকে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে এটার কি কোনো করতে হবে, মাথা ঘামাতে হবে? বুঝতে পারলাম কিনা সবকিছু? আজকে এই পর্যন্ত থাকুক, অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, এখানে আমার এনক্যাপসুলেশনের আরেকটা জিনিস পড়াইতে হবে, যেহেতু কাছাকাছি আসছি তো এটা পরে শেষ করে দেবো। হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন, এই যে নেমটা আছে, এই নেমটা কিন্তু আমরা আরেকভাবেও দিতে পারি। কিভাবে? ধরেন এখানে দিলাম হচ্ছে পাবলিক, যদি এরকম থাকে, এই নেমটা আমি এই কনস্ট্রাক্টর বা মেথড ছাড়াও কিন্তু চেঞ্জ করতে পারি। কিভাবে? আমি জাস্ট যদি এখানে বলে দেই যে ইউ ডট নেম, এই দেখেন নেমটাকে আমি অ্যাক্সেস করতে পারছি, এখানে বলে দিলাম ইকুয়ালস টু মেহেদি, তাহলে কিন্তু আমি ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা এইভাবে চেঞ্জ করতে পারবো। এখন আমি এটাকে রান করি, ওয়েলকাম মিস্টার মেহেদি, তারপরে কি আমার যেটা আসার কথা সেটা আসতেছে। তো এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের একটা ভার্নালেবিলিটি, অর্থাৎ ডিরেক্টলি এইভাবে যদি কোনো আমরা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারি, এটা আসলে একটা সিকিউরিটি ইস্যু ক্রিয়েট করে। তো এই সিকিউরিটি ইস্যুটাকে থেকে হাত থেকে আমরা বাঁচার জন্য, প্রোগ্রামকে বাঁচানোর জন্য আমরা এনক্যাপসুলেশনে ব্যবহার করি। এনক্যাপসুলেশন কিছুই না, অর্থাৎ আমরা এনক্যাপসুলেশন মানেই হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলের ডাটা পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা প্রাইভেট করে দেবো। আর আমরা একটু আগে বলছি যে প্রাইভেট মানে কি, সেটাকে কোথা থেকে অ্যাক্সেস করা যাবে? শুধুমাত্র সেম ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না।
সো আমার নেমের যে কাজগুলা সব কিন্তু আমরা এই ক্লাসে করছি, সো এখান থেকে করতে গেলে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এখান থেকে যেন আমি ইউজ করতে না পারি, ব্যাস। যখন আমি এটাকে প্রাইভেট করে দিয়েছি তখনই দেখতে পাচ্ছি যে এখানে আমাকে এটার অ্যাক্সেস করতে দিচ্ছে না, ঠিক আছে। সো এটা হচ্ছে এনক্যাপসুলেশন, কিছুই না, জাস্ট আমরা ডাটা পয়েন্টগুলোকে এখানে কি করে দিছি, প্রাইভেট করে দিছি। স্যার একটু প্রশ্ন আছে, জি। আমরা প্রাইভেট কেন করব এখানে? প্রাইভেট আমরা যে কেন private করব, করি, এই যে আমরা এখানে নেমটা লিখলাম, আমি যদি নেমটা না, আমি যদি এটাকে পাবলিক করে দেই, তাহলে তো আমি যে এখানে দেখেন পাবলিক করে দিলাম, হ্যাঁ। আমি আবার আসি এখানে, ইউ ডট নেম, আমি কিছু একটা দিলাম, এটা কি আপনার প্রোগ্রামের একটা ভার্নারেবিলিটি বাড়ায় দিল না? আপনি নেম চেঞ্জ করবেন, আপনি ধরেন ব্যাংকে যখন ব্যাংকে বা কোনো জায়গায় একটা অফিসিয়াল ডকুমেন্ট যখন চেঞ্জ করতে যান, তখন আপনাকে অনেক ভ্যালিডেশনের মধ্যে দিয়ে যেতে হয় না? আপনার প্রিভিয়াস নাম কি, পাসওয়ার্ড কি, হ্যাঁ, ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, অনেক কিছু কিন্তু বলে। তো আপনি যখন এইভাবে ডিরেক্টলি ওকে কাউকে আপনি বা আপনার প্রোগ্রামকে সুযোগ দিচ্ছেন নেমটা চেঞ্জ করতে, দেয়ার মে বি অকার এ প্রবলেম, আপনার প্রোগ্রামে ভার্নাবিলিটি বাড়ায় দেবে। কিন্তু আপনি যদি এটাকে ডিরেক্টলি না করতে দেন, আপনি যদি এই সেট নেম বা এই চেঞ্জের মাধ্যমে বা অর্থাৎ আপনি একটা মেথডের মাধ্যমে অথবা কনস্ট্রাক্টের মাধ্যমে যদি আপনি এই কাজটা করতে দেন, যখন এটাকে পাবলিক করে দেবেন তখন তো আর মেথড বা কনস্ট্রাক্টর ছাড়া তো কোনো উপায় নাই, তখন কিন্তু আপনি চাইলেই ভ্যালিডেশনটা করতে পারবেন, হ্যাঁ, যে এই এগুলো দাও, ডাটাবেসের সাথে মিলিয়ে দেখবেন ওগুলো ঠিক আছে কিনা, তারপরে আপনি নাম সেট করতে দেবেন। আর এখানে যদি আপনি পাবলিক রাখেন, এটা চাইলেই যে কেউ এটাকে চেঞ্জ করতে পারবে। আচ্ছা ভাইয়া, এইটা যদি আপনি এখন প্রিন্ট করেন, তাহলে কি শুধু আপনার মেহেদি আসবে নাকি মেহেদি পরে আসবে, কারণ আমরা মাসুমটা এটা, আসবে? না মাসুম না, মেহেদি আসবে, কারণ এটা আমরা এই লাইনের এক্সিকিউশনের পরে আমরা এই লাইন করছি। সো মাসুম জি, প্রথমে জি। যাবে, যাওয়ার পরে আবার এটাকে রিপ্লেসে মেহেদি হয়ে যাবে। জি জি, ওকে, বুঝতে পারছি। এই যে দেখেন মেহেদি হয়ে গেছে। ক্লিয়ার টু অল? জি স্যার। আজকে ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিলিভ মি। আমি জানি ওভারলোড হয়ে গেছেন আপনারা, কিন্তু ক্লাসের কন্টেন্ট কিন্তু আরও ছিল, ঠিক আছে, ক্লাসের কন্টেন্ট কিন্তু আরও ছিল। আচ্ছা ভাইয়া, এই রিপ্লেস করাটাকে মানে মানে কি করে এটাকে, মানে এটা ইয়েটা কি, এইটা নামটা কি এটা? এইটার রিপ্লেস করার নাম নাই, এটা ভ্যারিয়েবলের বিহেভিয়ারই, এটা ভ্যারিয়েবল মানি ওকে ওকে। এটাই হবে। তাহলে স্যার এনক্যাপসুলেশনটা একটু সংক্ষেপে বলুন তো, একটু সংখ্যাটা বলুন তো। এনক্যাপসুলেশনের সংজ্ঞাটা হচ্ছে সিম্পল। এনক্যাপসুলেশন হচ্ছে আপনার একটা ক্লাসের ডাটা পয়েন্টগুলা থাকবে হচ্ছে হাইড করা। যেমন আমাদের এখানে নেমটা আমরা হাইড করে রাখছি কিভাবে, প্রাইভেট দিয়ে, হ্যাঁ, ডাটা পয়েন্টগুলো থাকবে হাইড করা। আর ওটাকে অ্যাক্সেস করতে গেলে উই হ্যাভ টু ইউজ গেট আর সেট মেথড অথবা একটা পাবলিক মেথড, যেটা আমরা এখানে এই সেট নেম মেথডটা ইউজ করেছি। আমি এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিলাম, একটু উদাহরণ দিই। যা বলছেন এটা বুঝতে পারছি, কিন্তু সংখ্যাটা একটু কেমন যেন লাগলো। সংজ্ঞাটা কেমন লাগবে মানে আপনি কি চাচ্ছেন, ডেফিনেশন চাচ্ছেন? মানে এটাকে কিভাবে বলবো, যদি কেউ বলে যে এনক্যাপসুলেশনটা কি? এনক্যাপসুলেশনটা কি আপনি একটু গুগল করেন না, গুগল করলেই তো আপনার ফোনের মতো আনসার পেয়ে যান। ওটা পাই, ভাবলাম যে আপনার কাছ থেকে শুনি। আমার কাছে আমি ডেফিনেশনটা খুব বেশি বিশ্বাস করি না, ঠিক আছে, আমি সেন্সে বিশ্বাসী। আচ্ছা চলেন দেখি, আপনার জন্য আমি গুগল করলাম। বাই ডেফিনেশন এনক্যাপসুলেশন ডিসক্রাইব দ্য আইডিয়া কি বান্ডেলিং ডাটা অ্যান্ড মেথডস দ্যাট ওয়ার্ক অন দ্যাট ডাটা ইন, এই দেখছেন মাথা ঘুরে ফেলাইছে প্রথমে। Like a class in Java, the concept is also often used hide an internal representation of state of an object from the outside. This is called, এই এখানে একটা সুন্দর কথা আছে অবশ্য, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনফরমেশন হাইডিং, ইনফরমেশন হাইড করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। Process of wrapping code and data together into a single unit. এক্স্যাক্টলি। আমি যেটার জন্য ক্যাপসুল সার্চ করেছি সেটার জন্য আপনাদেরকে আমি এই যে যদি এই ছবিটা দেখাই, এখানে এই ক্যাপসুলটা তো আপনারা দেখছেন, যেখান থেকে আসলে এন ক্যাপসুলটা আসছে, এই যে ক্যাপসুল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বলেন তো এখানে আমরা যখন খাই তখন কি পুরো ক্যাপসুলটাই খাই না? জি। পুরো ক্যাপসুলটা খাই। আপনি কি কখনো
যদি আপনার পছন্দ লাল কালার, আপনি লালটা খাবেন, হোয়াইটটা এবং ইয়েলোটা খাবেন না, এটা কি ঠিক হলো? না। না, না। এবং আপনাকে ডাক্তার কখনো বলছে যে আপনি ক্যাপসুলটা খুলবেন, খুলে এই ভিতরে এগুলা ফেলে ফেলে দিয়ে তারপর এটা খাবেন, এটা কখনো ডাক্তার বলবে? না। না। অর্থাৎ এই পুরো ডাটাগুলো, এগুলো হচ্ছে সেনসিটিভ। কোনটা? এই যে ইয়েলো, রেড, হোয়াইট, ব্লু, এগুলো হচ্ছে আপনার সেনসিটিভ ডাটা। আর এটাকে অ্যাক্সেস করতে পারবো কিভাবে? এটাকে প্রাইভেট করে, তখন আমরা যখন এটাকে একটা পাবলিক, যেটা আমাদের এখানে এখানে যেরকম আমরা কি দেখতে পাচ্ছি, একটা পাবলিক আলাপিস, এখানে যে পাবলিক একটা জিনিস আছে কি, যেটা আমরা ধরতে পারি, ছুতে পারি, সেটা হচ্ছে আমাদের ক্যাপসুলারের আবরণটা। এক্স্যাক্টলি আমাদের প্রোগ্রামে এই আবরণটা হচ্ছে আমাদের এই পাবলিক মেথড, যেটাকে আমাদের এখানে নাম দিয়েছে হচ্ছে সেট নেম। ঠিক আছে? ডিরেক্টলি আমরা এই নেমটাকে অ্যাক্সেস করতে পারবো না, আমরা একে চেঞ্জ করতে পারি। যেটাই যদি করি না কেন আমরা এই পাবলিক মেথডের মাধ্যমে করবো, যেটা ঠিক খানিকটা ডিরেক্টলি অবশ্যই এক্সাক্ট বলা যায় না, বাট আমরা এই ক্যাপসুলের সাথে এটাকে তুলনা করতে পারি। তো যদি আপনি ডেফিনেশন চান, আরও সিম্পলি যদি আপনি ডেফিনেশন চান, ডেফিনেশন হচ্ছে এনক্যাপসুলেশন ইজ এ প্রসেস অফ হাইডিং ইনফরমেশন। রেস্ট্রিক্টেড করার জন্য একটা প্রসেস। হ্যাঁ, যেটা ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে না, ওকে একটা ভ্যালিডেশনের মাধ্যমে বা একটা মেথডের মাধ্যমে ওখানে যেতে হবে। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? ওকে, এটা গেল। আর কি ছিল দেখি। ওভার রাইডিংটা ইনহেরিটেন্সের সাথে পড়বো, পলিমরফিজম ওই দিনই হবে, এনক্যাপসুলেশন তো হয়ে গেল। ঠিক আছে, এখানে আর একটা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে জাস্ট ফিল ফ্রি টু আস্ক। আচ্ছা, সেদিন স্যার একটা ওই কোশ্চেন ছিল এরকম যে আমরা যেমন অ্যারে ইউজ করতে পারি, আমরা তো এখানে অবজেক্ট গুলাকে হচ্ছে ক্লাস আকারে বানিয়ে হচ্ছে আমরা অবজেক্ট ইউজ করতে পারি, কিন্তু আমরা জাভা স্ক্রিপ্টে যেভাবে আমরা একটা অবজেক্ট তৈরি করি, সেভাবে কি জাভার মধ্যেও কি আমরা কোনো ওরকম অবজেক্ট তৈরি করতে পারি কিনা? আপনি কোশ্চেনটা আরেকবার একটু বলেন। মানে অবজেক্ট জাভা স্ক্রিপ্টে যেমন অবজেক্ট তৈরি করতে পারি, জাভা থেকে আমরা সেভাবে অবজেক্ট তৈরি করতে পারবো? তো আমরা এখানে কি তৈরি করলাম, এই যে নিউ টুলস। হ্যাঁ, এটা বললাম, এটা তো ক্লাস দিয়ে হচ্ছে আমরা এটা অবজেক্টটা তৈরি করছি, জি। কিন্তু এমনি কোনো ডাটা স্টোর করে রাখার জন্য যেমন জাভা স্ক্রিপ্ট আমরা অবজেক্ট তৈরি করি এইভাবে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট নাম্বার 1 আমি পারি না, তো আচ্ছা, কনসেপ্টটা হচ্ছে আমার একটুখানি লাগবে। আমি যদি ভুল না বলি, আপনি কি বোঝাতে চাচ্ছেন দেখেন তো আমি ঠিক বুঝলাম কিনা। অর্থাৎ আপনি জাভাস্ক্রিপ্টে তৈরি করেন, একটা অবজেক্ট ক্রিয়েট করেন, করে সেই অবজেক্টগুলো একটা অ্যারেতে স্টোর করেন, রাইট? এরকম তো যে জাভাতে এটা হবে কিনা, এরকম কিছু? স্যার আমি, হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে ফাইন, হ্যাঁ অবশ্যই করা যাবে। ওইটা আমি একটু জাভা স্ক্রিপ্টটা দেখাবো যে কিভাবে, আচ্ছা আপনি দেখান। স্ক্রিনশট দেখাবো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দেখান, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখি। আচ্ছা, আমি জেএসবি নে আছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার? দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি এখানে লেট ও বি জে দেই, এখানে যদি এটা দিয়ে আমি এখানে দেই নেম ইকুয়াল এসডি ইজ 25, এভাবে যদি থাকে তো এটা তো আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এরকম ভাবে কোনো অবজেক্ট কি আমরা স্পেসিফিক ভাবে বানাতে পারি কিনা হ্যাঁ পারবো। জাভাতে? সেটাই। আসেন দেখি। এটার জন্য হ্যাঁ চলেন, আজকেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো এটা করার জন্য যে আপনারা জাভাস্ক্রিপ্টে যেটা করলেন, তো সেটা যদি আমি এখানে করতে চাই কি করতে হবে? লাইক ধরেন আমাদের তো অনেক কিছু থাকে, আমাদের একটা মানুষের বায়োডাটা ক্রিয়েট করি না আমরা? বায়োডাটা, হ্যাঁ, হতে পারে বায়োডাটা। বায়োডাটা সেখানে নেম থাকতে পারে, এস থাকতে পারে, মোবাইল নাম্বার থাকতে পারে, ইমেল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, পারে না? বউ আছে কিনা, ঠিক আছে, গার্লফ্রেন্ড আছে কিনা, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু থাকতে পারে। সো আমরা এখানে একটা মডেল ক্লাস তৈরি করব। জাভাতে এটাকে বলা হয় মডেল ক্লাস বা ডাটা ক্লাস বলা হয় আর কি। ঠিক আছে, আমরা আমাদের একটা মডেল ক্লাস তৈরি করব। তো তার জন্য ধরে নেন আমি এখানে যেহেতু এনক্যাপসুলেশন বললাম, আমরা এনক্যাপসুলেশনটা ইউজ করব। প্রাইভেট স্ট্রিং নেম, হ্যাঁ নেম, আরেকটা দিলাম হচ্ছে প্রাইভেট স্ট্রিং, দিলাম হচ্ছে এইজ। আপাতত দুইটাই থাক। ওকে ওকে, ইন্টিজার হবে স্যার, ইজ। ও সরি, ইন্টিজার এইজ। ওকে, এই দুইটা হচ্ছে ধরে নিলাম, আমার আরও হতে পারে, যে টাইম কাভার দেওয়ার জন্য আমি দুইটাই দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ক্লাসটা আমরা মডেল ক্লাস করব। তো ডেফিনেটলি
এই দুটাকে সেট করার জন্য আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য একটা শর্টকাট আছে, আমি রাইট বাটন ক্লিক করব, ইনসার্ট কোড, এরপর কনস্ট্রাক্টর এটা ক্লিক করব এবং কোন কোন ভ্যালু সেট হবে সেটা আমি জেনারেটে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি একটা কনস্ট্রাক্টর জেনারেট হয়ে যাবে। কেউ আবার বলেন না ভাইয়া কেমন করে করলেন, ডেফিনেটলি আপনারা এটা ভিডিওটা থাকতেছে, ভিডিও দেখে নেবেন। ওকে, এটা আমি চাইলে ম্যানুয়ালি করতে পারতাম, টাইম বাঁচানোর জন্য এটা আমি রেখে দিলাম। ওকে, এখন ধরেন বায়োডাটা টাইপের আমি একটা অ্যারে তৈরি করব। বায়োডাটা টাইপে কি তৈরি করব? একটা অ্যারে। আমি এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি, জিনিসটাকে একটু শর্ট করি। তো জাভাতে আমরা একটা অ্যারে কিভাবে তৈরি করি বলেন তো? প্রথমে কি দেই? আরে ডাটা টাইপ। জি, প্রথমে যে ডাটা টাইপ, তো আমি এখানে ধরেন দিলাম হচ্ছে কি বায়োডাটা, আর তারপরে আমরা একটা নাম দিলাম হচ্ছে কি ইনফো, রাইট? তারপরে কি দিতে হয় বলেন তো? অ্যারেসিন স্কয়ার ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট, তারপরে ইকুয়াল দিয়ে ইকুয়াল অবজেক্ট দিয়ে অবজেক্টের সিনট্যাক্সটা দিলেই হয়ে যাবে, তাই তো? আমরা এখন কি করব? সিম্পল এখানে বলে দেব, যেহেতু বায়োডাটা টাইপের একটা অ্যারে, আমাকে এখানে যে স্টোর করতে হবে সেগুলো কি হতে হবে? বায়োডাটা টাইপের অবজেক্টই হতে হবে। আমরা জাভাতে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করি? নিউ বায়োডাটা, এখানে প্রথমে থাকবে হচ্ছে নেম মাসুম S32, ও সরি কমা, এরপরে দিলাম হচ্ছে ধরেন মেহেদি, এটা থাকলো। এইভাবে আমরা আমাদের মতো পছন্দ মতো যতগুলো ইচ্ছা ততগুলো আমরা অবজেক্ট স্টোর করতে পারবো একটা অ্যারের ভিতরে বা অ্যারে লিস্টের ভিতরে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ঠিক আছে বুঝলাম, এখন আমি যদি এই যে মাসুম এক্স্যাক্টলি এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে হোয়াট শুড আই ডু? প্রশ্ন আসতে পারে না? জি, এই প্রশ্নটা কিন্তু আসবে। তো আমি দিলাম সিস্টেম দ্য রাউটার প্রিন্টে, আমি বললাম যে নেম ইজ, জাস্ট বলে দিলাম যে কি হবে, কিভাবে পাবো। আমি বললাম ইনফোর একটা পজিশন দিয়ে দিলাম কত? 0, আমার 0 ইন্ডেক্সের ডাটাটা দরকার। তো চলেন দেখি এখানে কি হয়। আমি যদি এটাকে রান করি, আমাকে কি দিছে? একটা জাভা অ্যাপ্লিকেশন এরর দিছে। আমার আসলে এখানে আমার মেমোরি রেফারেন্সটা দিছে, ঠিক আছে? আমার এরর না, এটা মেমোরি রেফারেন্স দিচ্ছে, দেখেন বিল্ড সাকসেসফুল। অর্থাৎ আমি যখন 0 ইন্ডেক্সে চাইছি এটা এনক্যাপসুলেট হয়ে আছে এবং আমাকে ও ডাটাটাকে অ্যাক্সেস করতে দেবে না। তো এই ডাটাটাকে অ্যাক্সেস করার জন্য এবং সেট করার জন্য আমরা ওই যে একটাকে সেট নেম ইউজ করছিলাম না, এখন আমাকে গেট এবং সেট মেথড ইউজ করতে হবে। তো আমি চাইলে লিখতেও পারি অথবা আমি এটাকে জেনারেটও করতে পারি। আমি ইনসার্ট কোড গেটার অ্যান্ড সেটার দিয়ে যদি আমি জেনারেট করি, 4টা মেথড এখানে জেনারেট হবে। একটা নেম গেট করার জন্য, একটা নেম সেট করার জন্য, একটা গেট এস করার জন্য, আর একটা গেট সেট এস করার জন্য, ঠিক আছে? ওকে, জি স্যার, তো এখন আমি যদি এখানে যাই ডিরেক্টলি, আমি বলেন তো 0 নাম্বার ইন্ডেক্সে আমি কি নেম পাবো নাকি আসলে এর যে অবজেক্টের যে রেফারেন্স সেই রেফারেন্সটা পাবো? রেফারেন্সটা পাবো। এবং যেহেতু রেফারেন্সটা পাবো অবজেক্টের রেফারেন্স, সো আমি ডট দিলেই আমি যদি বলি গেট নেম, ওই রেফারেন্স থেকে আমাকে গেট নেমটা ও উদ্ধার করে নিয়ে এসে দিয়ে দেবে। দেখেন এখন আমি প্রোগ্রামটাকে রান করি, এই যে নেম ইজ মাসুম। জি স্যার, ক্লিয়ার। আইডিয়া ক্লিয়ার? জি, ওকে, আচ্ছা ভাইয়া, আমরা যখন এটা আগে যখন আমরা অ্যারেটা করতেছিলাম তখন আমরা যেমন ইনফো এখানে যেমন আমরা দিতাম, সেটা কি মানে ইন্টিজার টাইপ নাকি স্ট্রিং টাইপ? এখন ওইটা মানে করতাম, ওইটা যদি- ওইটা করতাম হচ্ছে আমরা প্রি ডিফাইন ডাটা টাইপ দিয়ে, আর এটা করতেছি হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা ডাটা ক্লাস দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ওটা হচ্ছে নর্মাল ছোটখাটো কাজ, Normal, আর হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ। আমাদের রিয়েল লাইফে তো সবসময় তো ডাটা টাইপ ম্যাচ করবে না, আমাদের নিজেদেরও অনেক ডাটা ক্লাস তৈরি করে নিতে হয় কাজের সুবিধার্থে। আচ্ছা 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 আচ্ছা। কারণ বায়োডাটা এই ধরনের ডাটা আপনি কিভাবে স্টোর করবেন যদি এক জায়গায় স্টোর করতে চান? হ্যাঁ, হতে পারে যে নেমের জন্য আপনি নিলেন অনেক একটা স্ট্রিং টাইপের একটা অ্যারে, এদের জন্য একটা, কিন্তু এটা তো আসলে মানে সহি প্রোগ্রামিং হলো না। এটা দেখেন একটা সুন্দর স্ট্রাকচার হয়ে গেছে। ক্লিয়ার টু অল? স্যার আচ্ছা, এখানে এই বায়োডাটার নামটা কি চেঞ্জ করতে পারবো নাকি এটাই তো দেওয়া লাগবে তাই না? এখানে হ্যাঁ না, এটা চেঞ্জ করার এটা তো- এটা সুযোগ নাই, কারণ হ্যাঁ, এটা তো হ্যাঁ, আমাদের সেটাই ক্লাসের নাম যেটা হবে সেটাই হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে একটা অ্যারে তৈরি করলাম যার টাইপ হচ্ছে বায়োডাটা, ওই ক্লাস। বায়োডাটা। জি স্যার, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার।
আজকে আর আপনাদের হোমওয়ার্ক না দিই, কালকে দিন পরেই তো ক্লাস, নেক্সট ক্লাসটা নিতে পারবো কি না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্যার আজকে আপনি নিয়েন স্যার। আমার আসলে এক্সাম চলতেছে তো এই আর এই একটা ক্লাসই সমস্যা হবে আর কি, আর সমস্যা হবে না ইনশাল্লাহ। সিকোয়েন্সটা মেনটেন থাকে, তাহলে আপনি যেভাবে দেখাইলেন সেভাবে থাকলে সিকোয়েন্সটা মেনটেন থাকে। আচ্ছা আমি দেখতেছি ইনশাল্লাহ, জয়েন করার চেষ্টা করবো, হ্যাঁ সমস্যা নেই। ভাইয়া ভাইয়া, যদি আপনি আগামী ক্লাসটা মানে না নিতে পারেন, দরকার হলে একদিন মানে পরে আপনি ইয়ে করতে পারেন, তাহলে এক্সটেন্ড করতে পারেন আপনার এক্সাম শেষ হলে হয়তো। আচ্ছা আমি এক্সটেন্ড করতে পারি, আমার পরে শনি শুক্রবার দুদিন এক্সাম তো, যদি আপনারা একমত থাকেন তাহলে আমি ওই ক্লাসটা রবিবারে নিয়ে যেতে পারি। জি জি জি, তাও হবে। রবিবারে যদি আপনাদের টাইম থাকে, কারণ রবিবারে আমি এই টাইমটা ফ্রি থাকি। ঠিক আছে, রবিবারই তাহলে স্যার জি, জি ভাই, জি, এটাই ভালো নেক্সট হবে। উইকে 3টা ক্লাস হবে তাই তো? হ্যাঁ নেক্সট উইকে 3টা ক্লাস হবে, মানে সিকোয়েন্সের যে ক্লাস আছে শিডিউল ক্লাস তো হবেই, সাথে রবিবারে একটা এক্সট্রা ক্লাস নেব। আচ্ছা এলে ভাই বৃহস্পতিবারের ক্লাসটা আর হচ্ছে না। মানে আনঅফিশিয়ালি যদি আপনারা একমত হন তাহলে আমি ওইভাবে করব, আর না আমরা হলে একমত। মানে একটু আরিফ স্যার কথা দিয়ে দিতে হবে। একমত আছি ভাই। আচ্ছা তাহলে আপনারা কি আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ফেসবুক না হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না সবাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি ভাই। হ্যাঁ তাহলে একটু আপনারা সবাই ডিসকাশন করে নেন, অনেকে চলে গেছে 15 জন হোয়াটসঅ্যাপ ছিল। গ্রুপে নাই স্যার আমি। একটু ভাইকের লিংকটা দিয়ে দিন তো একজন, এখনই দিয়ে দেন। মেসেজ করে একটু দিয়ে দেন প্লিজ। একজন একটু দিয়ে দেন। ওকে, তো আমি তাহলে আজকে ক্লাসে ভিডিওটা এখনই স্টপ করে দিই, হ্যাঁ শুধু শুধু টাইম বেড়ে যাবে, আবার ভিডিওটা বন্ধ করছি।